কি আজকে আমরা স্টার্ট করব হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। ঠিক আছে, কি পড়বো আজকে আমরা? ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, বা তোমাদের সিলেবাসে এটা লেখা আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, রাইট? এই হচ্ছে ব্যাপার। ওকে, তো প্রথমত আমরা এটা ডিসকাস করবো যে আমরা সাবজেক্টটা পড়ছি বা কেন, মানে সাবজেক্টটা আমাদের কি কাজে লাগবে অ্যাজ আ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ঠিক আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, রাইট? এটা হচ্ছে আমাদের সাবজেক্টের নাম। না, ওয়াই আর উই স্টাডিং দিস সাবজেক্ট? তোমাদের তো প্রথম ক্লাস হয়েছে মনে হয়, এই সাবজেক্টের ক্লাস হয়েছে। হুম, এই সাবজেক্টের ক্লাস হয়েছে কলেজে এখন অবধি? আজকে তো মনে হয় ফার্স্ট ডে ছিল তোমাদের। সো ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দিস ক্লাস গাইস, অ্যাবাউট দিস সাবজেক্ট? কোনো আইডিয়া আছে সাবজেক্টের ব্যাপারে? না থাকলে কোনো প্রবলেম নেই, এটার জন্যই তো তোমরা এসছো আমার কাছে। ওকে, দেখো এই যে সাবজেক্টটা, এটাকে এটাকে আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসও বলি। কি বলি এটাকে? ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসও বলি। ওকে, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসও বলি, বা অনেক সময় আমরা ডাইরেক্টলি ম্যাটেরিয়াল সায়েন্সও আমরা বলে দিই। ওকে, আমি জেনারেলি এটাকে ম্যাটেরিয়াল সায়েন্স বলেই ডাকি। ওকে, অলরাইট, ভালো কথা। তো বিফোর আই গেট ইনটু দ্য সাবজেক্ট এন্ড ইটস চ্যাপ্টার, লেট মি ডিসকাস অ্যাবাউট ফিউ থিংস অ্যাবাউট দ্য দিস সাবজেক্ট। ওকে, ফার্স্ট অফ অল আমরা এই সাবজেক্টটা পড়ছি কেন, এটা আমাদেরকে বুঝতে হবে। Now guys, তোমাদেরকে আমি যখন বলেছিলাম যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমাদের যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা তিনখানা ব্রাঞ্চ আছে, রাইট? কি কি ব্রাঞ্চ আছে বলেছিলাম? একটা হচ্ছে ডিজাইন, রাইট? আর একটা কি? পাওয়ার, রাইট? আরেকটা কি বলেছিলাম? আরেকটা বলেছিলাম হচ্ছে কি? প্রোডাকশন, রাইট? এই তিনটে ডিপার্টমেন্ট হয় আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই তিনটে জিনিস নিয়ে তৈরি, রাইট? ভালো কথা। না, প্রোডাকশনের সময় আমি তোমাদের বলেছিলাম যে আমরা ম্যানুফ্যাকচারিং পড়ি, ঠিক আছে, মেট্রোলজি পড়ি, অনেক কোনো সাবজেক্ট, এখন আর আমি ওগুলো বলছি না। তো ম্যাটেরিয়াল সায়েন্সও আমরা এই প্রোডাকশনের জন্যই পড়ি। স্যার কেন প্রোডাকশনের জন্য পড়ি? মনে করে দেখো, আমি যদি তোমরা তোমরা যদি আমার ম্যানুফ্যাকচারিং প্রসেসের ক্লাস করে থাকো, তো আমি তোমাদের বলেছিলাম গাইস যে ম্যানুফ্যাকচারিং এর চারটে প্রধান স্টেপ আছে। কোনো জিনিস তৈরি করার বা উৎপাদন করার চারটে প্রধান স্টেপ আছে। ফার্স্ট হচ্ছে কি বানাবো, কি তৈরি করব, রাইট? এটার উত্তর দেয় কে? ডিজাইন। ডিজাইন আমাদের কি বলে? কি কি বানাবো, রাইট? কি বানাবো। ওকে, এবারে কি দিয়ে বানাবো, কি বানাবো তো বুঝলাম, দেন কিভাবে বানাবো সেটাও জানি। হাউ টু মেক ইট, হাউ টু মেক, এটা আমাদেরকে ম্যানুফ্যাকচারিং দেয়। বাট কি দিয়ে বানাবো সেটা তো সবার আগে জিজ্ঞেস করতে হবে না? লাইক আজকে আমি একটা চেয়ার বানাচ্ছি, কথার কথা বলছি, আজকে আমি একটা চেয়ার বানাচ্ছি, ঠিক আছে? মন দিয়ে শুনবে সবাই, কাউকে কিছু লিখতে হবে না, জাস্ট লিসেন টু বি কেয়ারফুলি গাইস। ফিলিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ওকে, আজকে আমি ধরে নাও একটা চেয়ার বানাচ্ছি। তো এই যে চেয়ারটা আমি, এটা আমাকে বানাতে হবে। দিস ইজ মাই ডিজায়ার্ড প্রোডাক্ট, রাইট? দিস ইজ মাই ডিজায়ার্ড প্রোডাক্ট। ওকে, তো চেয়ারটা আমি কিসের বানাবো? কাঠের বানাবো, না স্টিলের বানাবো, না প্লাস্টিকের বানাবো? কিসের বানাবো? আমার কাছে অপশন আছে, উড, উড দিয়ে বানাবো। শুড আই মেক ইট বাই উড, অর শুড আই মেক ইট উইথ স্টিল, or should I make it with some other material, say plastic? So choosing the right material is very very necessary. Why it is very very necessary? Let me tell you one example. Okay, suppose ধরো আজকে আমাকে একটা, আচ্ছা তোমাদের মধ্যে কারা কারা আছে যারা মেশিন ওয়ার্কশপ দেখেছো, লেদ মেশিন দেখেছো, এমন কেউ আছো? লেদ মেশিন দেখেছো এমন কেউ আছো? দেখেছো সবাই লেদ মেশিন? ফার্স্ট ইয়ারে ওয়ার্কশপ করেছো তো নাকি? হ্যাঁ কিনা? রাইট। তো ফার্স্ট ইয়ারে, ইয়েস ইয়েস, তো ফার্স্ট ইয়ারে যখন ওয়ার্কশপ করেছিলে তখন লেথ মেশিন দেখেছো? আচ্ছা ভুলে যাও লেথ মেশিন, ড্রিলিং তো দেখেছো, ছোটবেলা থেকে ড্রিল করতে তো দেখেছো না? বাড়িতে যখন মিস্ত্রি আসে কারেন্টে, তারা ড্রিল করে দেয় না? তো ওই দুটো তো দেখেছো আশা করি, রাইট? এবারে ধরে নাও আমি তোমার কাছে একটা স্টিলের প্লেট দিয়ে দিয়েছি, ঠিক আছে? আই গিভ ইউ আ স্টিল প্লেট অর ব্লক। ওকে,
I have given you a steel plate or a block. Okay, এটা একটা স্টিলের ব্লক, ওকে, বা প্লেট, হোয়াট এভার ইউ সে। আর আমি বলছি ভাই এখানে আমার একটা হোল করে দিতে হবে, ঠিক আছে? ওকে, তো হোল করার জন্য আমাদের কি লাগবে? ড্রিল লাগবে, রাইট? আমার এখন ড্রিল বিট লাগবে এখানে, রাইট? হ্যাঁ কি না? ড্রিল বিট লাগবে, ইয়েস অর নো? ড্রিল বিট লাগবে কি লাগবে না বলো? রাইট, ভালো কথা। এবারে এই ড্রিল বিটটা আমি ধরে না একটা কাঠের ড্রিল বিট নিয়ে নিলাম। স্যার কাঠেরও ড্রিল বিট হয় নাকি? হয় না, ইমাজিন করছি। তো এই ড্রিল বিটটা যদি দিই, আমি পুরো সবকিছু মানছি, পুরো টুলটার জিওমেট্রি বগেরা, ডাবল পয়েন্ট কাটিং দরকার, হ্যাঁ দিয়েছি আমি। টুইস্ট ড্রিল বিট দরকার, হ্যাঁ, বাট এটা উডের, উডের ড্রিল বিট বা ধরে নাও রবারের ড্রিল বিট, ঠিক আছে, বা অন্য কোনো মেটেরিয়ালের ড্রিল বিট, ঠিক আছে। তো ঠিক আছে, বা ধরে নাও সে এটা প্লাস্টিকের ড্রিল বিট, ঠিক আছে। তো যদি এরকম হয়, যদি এরকম হয় তাহলে কি এটাকে কাটবে? এটাকে কাটতে পারবি, হ্যাঁ কি না? এটা কি কাটতে পারবে? ইয়েস অর নো? অবভিয়াসলি না ভাই। ইউজ ইওর কমন সেন্স গাইস, ইউজ ইওর কমন সেন্স। ইঞ্জিনিয়ার হতে হলে সবার আগে নিজের কমন সেন্স ইউজ করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডু নট জাস্ট মাগ আপ ইওর টেক্সট বুক ডেফিনেশন ননসেন্স, ওকে? ইউজ ইওর গড ড্যাম ব্রেন, ওকে? দেখো, ফার্স্ট অফ অল, অবভিয়াসলি ভাই এটা কিচ্ছু করতে পারবে না, রাইট? ভালো কথা। এখন যদি আমি ধরে নাও কাস্ট আয়রনের ড্রিল বিট নিলাম, ঠিক আছে, লেট মি টেক আ ড্রিল বিট মেড অফ কাস্ট আয়রন, ঠিক আছে। এবার কাস্ট আয়রনও খুব হার্ড একটা মেটেরিয়াল। এটাও কি হবে, এটা দিয়েও যদি ড্রিল বিট করতে যাও, হতে পারে এটা কিছুক্ষণ পর টুকরো টুকরো হয়ে গেল, এরকমও হতে পারে, রাইট? পুরো যদি ড্রিলটা কাস্ট আয়রনের তৈরি হয় তাহলে এটা টুকরো টুকরো হয়ে যেতে পারে। তো আমরা কি, তোমরা যদি তোমাদের ল্যাবের যে টিচার আছে ওরা বলবে যে ভাই হাই স্পিড স্টিল অথবা হাই কার্বন স্টিলের টুইস্ট ড্রিল বিট আমাকে দাও, দিয়ে আমি তোমাকে ড্রিল করে দিচ্ছি, রাইট? সো চুজিং দ্য রাইট মেটেরিয়াল, হাই স্পিড স্টিলই কেন নিলাম আমি, রাইট? ভালো কথা। এবারে ধরো কালকে আমি তোমাকে বললাম আরো একটা কোনো মজবুত, ধরে নাও একটা সিরামিক, একটা সিরামিক ধরে নাও আমার কাছে। সিরামিক মানে কি আসছি একটু পরে। ধরে নাও আমি একটা কিছু স্টোন নিয়ে এসেছি, ঠিক আছে, এটাকে আমাকে ড্রিল করতে হবে, ঠিক আছে। কোনো খুব হার্ড একটা মেটাল আমি নিয়ে এসেছি, খুব শক্ত হার্ড একটা মেটেরিয়াল নিয়ে এসেছি, স্টিলের থেকেও হার্ড, ঠিক আছে, কংক্রিটের মেটাল ধরে নাও নিয়ে এসেছি, ঠিক আছে, বা খুব হার্ড একটা মেটাল নিয়ে এসেছি আমি, ঠিক আছে, ভেরি হার্ড মেটাল, ঠিক আছে। তো ওটার জন্য তখন হাই স্পিড স্টিল দিয়ে ড্রিল করতে গেলে ও ইয়ে হয়ে যাবে, রাইট? ভালো কথা। তখন আরো বেটার একটা মেটেরিয়াল লাগবে। তো এই যে জিনিসগুলো এটা আমাদের ইউজ করতে হবে, রাইট? বা কালকে ধরে নাও তোমার বার্থডে, তোমার জন্য কেক আনা হয়েছে, ঠিক আছে। তো কেক আনার সময় দেখবে তোমাকে একটা প্লাস্টিকের ছুরি দিয়ে দেয় না, প্লাস্টিকের একটা নাইফ দিয়ে দেয় না, প্লাস্টিকের একটা নাইফ দেয় এখন তোমার, যাতে তুমি কেকটাকে কাটতে পারো, রাইট? তোমার কেক আছে, বার্থডে কেক, রাইট? তোমার বার্থডে কেক এটা, ঠিক আছে, হ্যাপি বার্থডে লিখে দিলাম রে, রাইট? তো প্লাস্টিকের নাইফ দেওয়া হয়, রাইট? ভালো কথা। এখন এই প্লাস্টিকের নাইফ দিয়ে তোমাকে যদি আমি বলি এই প্লাস্টিকের নাইফটা দিয়ে আমাকে একটা শক্ত একটা পেয়ারা কেটে দাও, ঠিক আছে, একটা গুয়াভা নিয়েছি আমি, এটা কেটে দাও, কাটতে পারবে? শক্ত একটা পেয়ারা আমি তোমায় দিয়ে দিলাম, দিয়ে বলো কাট, কেটে দাও, কাটতে পারবে? তোমরা বলছো স্যার পাগল হয়ে গেছেন নাকি, আপনি কি সব বলছেন? প্লাস্টিকের নাইফ দিয়ে কোনদিনও পেয়ারা থরি কাটা যায় নাকি? ইয়েস। তাহলে, তাহলে কিসের নাইফ দিয়ে কাটতে হবে? স্টিলের নাইফ নিয়ে। তো দেখো দুটোই কিন্তু সেম, দুটোর ডাইমেনশন সেম, দুটোর সাইজ সেম, দুটোর থিকনেস সেম, সব সেম, বাট ম্যাটেরিয়াল আলাদার জন্য দেখেছো পারফরমেন্সে এফেক্ট চলে আসছে। সো ম্যাটেরিয়াল is actually affecting the performance of our product, right? এবার একটা মেশিনের কথা বলো, আমরা তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার না, আমরা তো মেশিন নিয়ে কাজকর্ম করব, মেশিন আর মেকানিক্যাল সিস্টেম দিয়ে। তো একটা মেশিনের মধ্যে ভাবো একটা মেশিন কত ভালো পারফর্ম করবে, তার যে পারফরমেন্সটা সেটা ওই মেশিনের পার্টস গুলো কিসের ওপর তৈরি, কি দিয়ে আমরা তৈরি করেছি, এটার উপর ম্যাটার করবে কি করবে না? আরে করবে কি করবে না আমায় বলো, করবে কি করবে না বলো? এক একটা মেশিনের পারফরমেন্স তার পার্টস গুলো কি মেটেরিয়ালে তৈরি হয়েছে করবে কি করবে না, এই লজিকটা যদি আমরা ফলো করি, রাইট? করবে, ইয়েস অর নো? অবভিয়াসলি করবে, অবভিয়াসলি করবে ভাই, খুব ভারী ভাবে করবে, করবে মানে ভারী ভাবে করবে, রাইট?
So this subject will give us the exact knowledge to choose the right material first. ওকে, এই জন্যই সাবজেক্টটা পড়ছি। এন্ড এই সাবজেক্টের অ্যাপ্লিকেশন প্রোডাকশনে আছে, এই সাবজেক্টের অ্যাপ্লিকেশন ডিজাইনে আছে। কি দিয়ে বানাবো, এই প্রশ্নটাই যখন করছি কি বানাবো, তখনই তো মাথায় অটোমেটিকলি এই কোশ্চেনটাও চলে আসে কি দিয়ে বানাবো, রাইট? ভালো কথা। তো দিস ইজ ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট ফর বোথ ডিজাইন অ্যাসপেক্ট and as well as manufacturing aspect. Okay, so this is a very important subject আর আমরা এটাকে খুব ডিটেইলড পড়বো। তোমাদের মধ্যে যারা বড় বড় স্টিল ইন্ডাস্ট্রিতে জব করতে চাও, লাইক জিন্দাল স্টিল, তোমাদের অনেকের ক্যাম্পাসিং প্লেসমেন্ট আসে, ঠিক আছে? জিন্দাল স্টিল, শ্যাম মেটালিক্স, ঠিক আছে? আরো বিভিন্ন স্টিল ইন্ডাস্ট্রিজে তোমরা যখন চাকরি করতে যাবে বা ক্যাম্পাসিং এ যাবে, ভরে ভরে কোয়েশ্চেন আসবে, ভরে ভরে লিখে দাও, ঠিক আছে? পরে যেই কোনো কোচিং এ পড়ো না কেন, আমি লিখে দিচ্ছে, ভরে ভরে কোয়েশ্চেন আসবে মেটেরিয়াল সায়েন্স থেকে স্টিল ইন্ডাস্ট্রিতে যদি তুমি জব করতে যাও তো, ঠিক আছে? মিলিয়ে নিও, 2 বছর পর যখন প্লেসমেন্টে বসবে মিলিয়ে নিও, ঠিক আছে? তো এই জন্য সাবজেক্টটা খুব ইম্পর্টেন্ট আর আমরা খুব নাইস ওয়েতে পড়বো সাবজেক্টটা। ওকে, চলো লেট মি ডিসকাস ফার্স্ট অ্যাবাউট দ্য সিলেবাস, কত ঘন্টা আমি নেব, এসব আমি দেবো, আর আমি কি কি প্রোভাইড করবো সেটাও আমি তোমাদের বলবো। ওকে, তো ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসও এটাকে বলে, একই ব্যাপার, পটেটো পটাটো। ওকে, so I will be taking around 16 to 18 lectures for this subject. Okay, 16 to 18 lectures এর মধ্যে আমরা এটা শেষ করে দেব, ঠিক আছে? ভালো কথা। প্রত্যেক সপ্তাহে একটা করে লেকচার তো আসবে মিনিমাম, ঠিক আছে? আর এর মধ্যে অবভিয়াসলি আমি এমসিকিউ সেশন আর রিভিশন সেশনও আমরা ইনক্লুড করে দিয়েছি, ঠিক আছে? তো এটা দিয়ে পুরো র্যাপ আপ করে নেব, ঠিক আছে? ভালো কথা। ওকে, let me give you the syllabus first. Okay, ফার্স্ট তো আমরা পড়বো হচ্ছে ইউনিট 1 এর। যদি আমি কথা বলি তো ইউনিট 1 এ আমরা ইন্ট্রোডাকশন করব, ইন্ট্রোডাকশন, ক্লাসিফিকেশন, এইসব আমরা দেখবো। ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং কাকে বলে, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস কাকে বলে, কেন পড়ি আমরা, এটা সেন্স তো এখন একটু বুঝে গেছো, রাইট? বেসিক ক্লাসিফিকেশন অফ ম্যাটেরিয়ালস, এইসব ব্যাপারে আমরা একটু দেখবো, ঠিক আছে? তারপরে আমরা পড়বো হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচার, ঠিক আছে? খুব সুন্দর টপিক এটা, অনেকে কঠিন লাগে বাট খুব মজার সাথে পড়বো আমরা এই টপিকটা, ঠিক আছে? চোখের সামনে দেখাবো তোমাদের আমি, ঠিক আছে? পুরো ভিজুয়ালাইজ করবো, চোখের সামনে পুরো ক্রিস্টালস গুলো ভাসবে তোমাদের, ঠিক আছে? অলরাইট, ভালো কথা। নেক্সট প্রপার্টিজ, ভাই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা স্ট্রেংথ অফ মেটেরিয়ালের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রপার্টিজ অফ মেটেরিয়ালস, ঠিক আছে? খুব খুব লাল করে লিখলাম, খুব ইম্পর্টেন্ট, ইন্টারভিউ এর জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বিকজ এই টপিকস গুলো পুরো বুঝে গেলেই ইজি হয়ে যায়, একবার যদি বুঝে যাও পুরো ইজি হয়ে যায়। স্কোরিং চ্যাপ্টার, প্রত্যেকবার এটা থেকে একটা বড় কোয়েশ্চেন আসবেই আসবে। আর এটা থেকে এর মধ্যে আমরা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামও পড়ি, ঠিক আছে? স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আমি বুধবার তোমাদের পড়াবো, ঠিক আছে? ওয়েডনেসডে আমি তোমাদের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম পড়াবো, ঠিক আছে? এটা স্ট্রেংথ অফ মেটেরিয়ালেও কিন্তু আসে, ঠিক আছে? কিসে আসে, ফর্মেও কিন্তু এটা আসে। ওকে, তো কমন পার্ট কিন্তু এটা। আর এটা ইন্টারভিউতেও জিজ্ঞেস করে, এখান থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে। আগের বাড়ি রামকৃষ্ণ মিশনে একটা কোম্পানি এসেছিল, ঠিক আছে? তারা জিজ্ঞেস করেছিল, আমারই একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করেছিল, ঠিক আছে? ফটিক কাকে বলে, ঠিক আছে? রাপচার কাকে বলে, হার্ডনেস কাকে বলে, টাফনেস কাকে বলে, এগুলো সব জিজ্ঞেস করেছিল। ওকে, তো এই জন্য বলছি গাইস, আরামসে পড়ো, ভালোভাবে পড়ো। ওকে, ফাঁকি মেরো না, বারবার বলছি। ওকে, নয়তো পরে প্লেসমেন্টের সময় পৌঁছতে। ওকে, অলরাইট। ইউনিট 2 তে যদি আমরা যাই তো আমরা এখানে ক্লাসিফিকেশন অফ স্টিল পড়বো, ক্লাসিফিকেশন অফ ফেরাস মেটাল, এটা আমরা পড়বো। ফেরাস মেটাল আমরা পড়বো আর তাদের প্রপার্টিজ পড়বো, ঠিক আছে? প্রপার্টিজ পড়বো আমরা, অ্যাপ্লিকেশন পড়বো আমরা, ঠিক আছে? এগুলো লিখতে হবে না গাইস, জাস্ট শোনো, ঠিক আছে? দেন আমরা পড়বো আয়রন কার্বন ডায়াগ্রাম, খুব 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 ইম্পর্টেন্ট, অনেকে পড়াতে পারে না এটা ঠিক মতো, ঠিক আছে? এইটা খুব ইম্পর্টেন্ট, এটা থেকেও ইন্টারভিউতে কোয়েশ্চেন করে। ওকে, স্টিল ইন্ডাস্ট্রিতে স্পেশালি যদি জব করো তো ওখানে কিন্তু করবে, স্টিল বা কাস্টিং ইন্ডাস্ট্রিতে। ওকে, অলরাইট, ভালো কথা। নেক্সট আমরা পড়বো হচ্ছে এখানে কোরোশন বগেরা, তো এর মধ্যেই চলে আসে, এখানেই চলে আসে কোরোশন। ওকে, বাট এটা আমি আলাদা পড়াই কারণ এটা একটু আনরিলেটেড টপিক। ওকে, দেন আমরা এখানে পড়বো হচ্ছে, এটা অনেক বড় চ্যাপ্টার গাইস, এটা থেকেও মিনিমাম 20 মার্কস তুমি ধরে রাখো আসবেই এক্সামে, ঠিক আছে?
এখান থেকে 10 মার্কস, এখান থেকে 20 মার্কস তো আসবেই আসবে 100%, ঠিক আছে? ওকে, অলরাইট। তারপরে হচ্ছে কি, তারপরে আমরা যাবো হচ্ছে ইউনিট 3-তে। ওখানে আমরা নন ফেরাস মেটাল পড়বো, নন ফেরাস মেটাল আমরা পড়বো। ওকে, দেন ইউনিট 4-এ আমরা পড়বো হচ্ছে পলিমার, ঠিক আছে? দেন আমরা পড়বো, সরি, ইউনিট 4-এ আমরা হিট ট্রিটমেন্ট পড়বো। ওকে, হিট ট্রিটমেন্ট পড়বো, এটাও খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? হিট ট্রিটমেন্ট ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? তারপরে আমরা পড়বো হচ্ছে পলিমার্স, ঠিক আছে? পলিমার্স পড়বো, অ্যাডভান্স মেটেরিয়াল পড়বো, ঠিক আছে? পলিমার, সিরামিক্স, অ্যাডভান্স ন্যানো মেটেরিয়ালের ব্যাপারে আজকেও একটু ডিসকাস করবো, আর ওই দিনও আরো ডিটেল ডিসকাশন করবো। ওকে, লাস্ট আমরা পড়বো হচ্ছে নন ডিস্ট্রাকটিভ টেস্টিং। এই যে টপিকটা না, জেনারেলি এটা খুব ইজি একটা টপিক, ছোট্ট টপিক, বাট ইদানিং কিন্তু ইন্ডাস্ট্রিতে এই জিনিসটার অ্যাপ্লিকেশন বাড়ছে খুব, ঠিক আছে? নন ডিস্ট্রাকটিভ টেস্টিং এর অ্যাপ্লিকেশন কিন্তু ইন্ডাস্ট্রিতে ইদানিং একটু বেড়েছে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এটা বলছি, ঠিক আছে? এই জন্য আমি বলবো যে সাবজেক্টটা পড়ো ভালো করে, শেখার জন্য পড়ো, বিকজ কাজে লাগবে পরে। ওকে, অলরাইট। সো সিলেবাস দিয়ে দিয়েছি। আচ্ছা, যারা নিজেরা সেলফ স্টাডি করতে চাও, তারা যারা টেক্সট বই পড়ে পড়াশোনা করতে চাও, আগেন বলছি, যারা আমাদের ব্যাচে এনরোল করছো, তোমাদের কোনো বই নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? আগেই বলে দিচ্ছি, ইউ ডোন্ট নিড এনি বুকস, বাট স্টিল এটা নিয়ম, আমাকে বুক সাজেস্ট করতে হবে। তো আমি বলবো ডিপ্লোমার জন্য যারা এস কে হাজরা চৌধুরীর বই কিনেছে, ওটা দিয়ে কাজ চলে যাবে। আদারওয়াইজ তোমরা আর কে রাজপুত নিতে পারো, এটা খুব ভালো বই, ঠিক আছে? একটু মোটা বই, বড় বই। তো যারা আমার ব্যাচে অলরেডি আছে, তাদের এটা নেওয়ার কোনো দরকার নেই, কোনো বই নেওয়ারই তাদের দরকার নেই। আদারওয়াইজ আর কে রাজপুত ইজ অলসো ভেরি গুড বুক। যারা সেলফ স্টাডি করতে চাও বা হায়ার স্টাডি করতে চাও, তারা আর কে রাজপুত নিতে পারো, ঠিক আছে? ভাই এত লেট জয়েন করলে কি করে হবে? ওকে, নেক্সট হচ্ছে কি, নেক্সট যদি আমি ভালো বইয়ের কথা বলি, তো আরেকটা বই আমি পড়েছি, বাট এটা আমি তোমাদের রেকমেন্ড করবো না গাইস, ঠিক আছে? ক্যালিস্টারের একটা বই আছে, বাট এটা একটু হাই লেভেলের বই। বিটেক এর জন্য এটা ভালো, বাট ডিপ্লোমার জন্য আমি এটা রেকমেন্ড করবো না, ঠিক আছে? ওকে, এটা আমি পড়েছি, বিকজ আমি তোমাদের পড়াবো যেহেতু, তো আমাকে অনেক বই ফলো করতে হয়েছে, ঠিক আছে? বাট এই দুটো বই আমার বেস্ট লেগেছে, আর ডিপ্লোমার জন্য এটা সুটেবল। ওকে, মোটা লাগতে পারে দেখে, বাট অ্যাকচুয়ালি কিন্তু যদি সিলেবাস দেখে পড়ো, খুব সুটেবল বই এটা, ঠিক আছে? বাট এটা একটু হাই লেভেলের বই, ঠিক আছে? এটা খুব হাই লেভেলের বই একটু, ঠিক আছে? তো হায়ার স্টাডি পরে যদি তুমি করো কোনোদিনও, তো তখন তুমি এই বইটা রেফার করতে পারো। আগেন বলছি, যারা আমার ব্যাচ করছো, তাদের কি করতে হবে দেখো, তাদের জাস্ট, তাদের এইসব কিছু করতে হবে না। তারা কি করবে, তারা আমার ক্লাসগুলোকে রেগুলারলি অ্যাটেন্ড করবে, যখন যখন ক্লাস করবো ক্লাস করবে, আর যখন যখন আমি বলবো নোট বানাতে, তখন নোটস বানাবে। বাকি আমি নোটস প্রোভাইড করব, পিডিএফস প্রোভাইড করব, ঠিক আছে? ওগুলো দিয়ে কাজ হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে, আমি তোমাদেরকে প্র্যাকটিস সেট প্রোভাইড করব, কোয়েশ্চেনের সেট আমি প্রোভাইড করব। এইটুকুই যদি তুমি করো, 60 আউট অফ 60 তুমি পেয়ে যাবে, এটুকু আমি বলে দিচ্ছি, ঠিক আছে? না, এটাই তোমরা করতে পারবে না তার কারণ তোমরা তো নিজেদের মতো পড়ো, তাই না? তোমরা নিজেদেরকে ওভার স্মার্ট মনে করো, অনেকে ভাবো না না এটাও করতে হবে ওটাও করতে হবে। তো এটাই যদি তুমি ফোকাস যদি ভাবে করো না, সিরিয়াসলি বলছি, 60 আউট অফ 60 পাবে। আর তোমার কোনো ইন্টারভিউতে কোনোদিনও অসুবিধা হবে না, এইটুকু আমি গ্যারান্টির সাথে বলছি। হ্যাঁ, জাস্ট আমার ক্লাস করানোর পর যা যা আমি লিখালাম বা যা যা পড়ালাম, 10 মিনিটে জাস্ট একবার রিভিশন করে নেবে, যখনই তুমি টাইম পাও না কেন, নেক্সট ক্লাস হওয়ার আগে। ওকে, চলো, তো আমি তোমাদের সব দিয়ে দিয়েছি, সব ফর্মালিটি পূরণ হয়ে গেছে। নাও লেট আস গেট ইনটু দ্য ফার্স্ট চ্যাপ্টার। চলো, লেট আস স্টার্ট নাও। নাও গাইস, তোমরা খাতা খুলে নাও। ওকে, বিকজ এবারে আমাদের সাবজেক্ট স্টার্ট হয়ে যাবে। সো লেটস স্টার্ট দ্য সাবজেক্ট ইন দ্য নেম অফ গড। ওকে, চলো। সো ইঞ্জিনিয়ারিং materials. Okay, introduction. সবার আগে তো আমাকে একটা কথা বলো, লেট মি আস্ক ইউ গাইস, ম্যাটেরিয়াল মানে কি? হোয়াট ইজ ম্যাটেরিয়াল? ম্যাটেরিয়াল মানে কি? ক্যান এনিওয়ান টেল মি? ক্যান এনিওয়ান টেল মি হোয়াট ইজ ম্যাটেরিয়াল?
ম্যাটেরিয়াল মানে তো পদার্থ না, পদার্থ কাকে বলে? হোয়াট ইজ ম্যাটেরিয়াল? ধাতু ছাড়াও কেন একটা কাঠ, কেন একটা কাঠকে আমি মেটেরিয়াল বলতে পারি না? আচ্ছা, বুঝলাম, ঠিক আছে। বাট আমি ধরো রাস্তায় ধরে নাও একটা এমনি ইট পড়ে আছে একটা, তো ওটাকে মেটেরিয়াল বলতে পারবো না আমি? কোথায় তৈরি হচ্ছে? তো রাস্তায় পড়ে আছে এমনি, ওরা থোড়ি ইউজ করবে রাস্তায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কেউ কিছু বলবে? আর কেউ কিছু বলবে? ওকে, চলো, লেট মি টেল ইউ নাও। গাইস দেখো, মাই টিচার অলওয়েজ ইউজ টু সে সিম্পল থিংস আর অলওয়েজ কমপ্লিকেটেড। ঠিক আছে, যেগুলো যেসব জিনিসকে আমরা খুব সিম্পল মনে করি না, এটা তো সোজা জিনিস, এটা তো যে কেউ বলে দেবে, সেগুলোই সবচেয়ে কমপ্লিকেটেড হয়। আর ইন্টারভিউ তোমায় ওখানেই ফাঁসাবে। ওকে, পরীক্ষার কোয়েশ্চেনও তোমাকে ওখানেই ফাঁসাবে। মাটেরিয়াল হচ্ছে কি বেসিক্যালি গাইস, দেখো মাটেরিয়াল হচ্ছে ইট ইজ আ সাবস্টান্স। ঠিক আছে, যে কোনো বস্তু বা যে কোনো পদার্থ, ইট ইজ আ সাবস্টান্স। ওকে, অনেকে সাবস্টেন্সও বলে, ঠিক আছে, বাট তুমি যেভাবে খুশি প্রনাউন্স করতে পারো, ইটস নট আ প্রবলেম। ইট ইজ আ সাবস্টান্স which is composed of something, composed of something, যেটা কিছুর কম্পোজিশন, যেমন ওয়াটার। আচ্ছা, ফরগেট অ্যাবাউট ওয়াটার, ধরে নাও আয়রন। আয়রন কিসের তৈরি? আয়রন অবভিয়াসলি আয়রনের তৈরি, তাই না? আয়রন মলিকিউলস দিয়ে আয়রন তৈরি হয়েছে, রাইট? ভালো কথা। স্টিল, স্টিল কি একটা অ্যালয়, রাইট? আয়রন আর কার্বনকে একসাথে যখন আমরা মিশিয়ে প্রসেস করি তো আমরা স্টিল পাই, রাইট? ভালো কথা। ওকে, অলরাইট। ওকে, তো একটা মেটেরিয়াল কি? মেটেরিয়াল হচ্ছে যেটা এমন একটা সাথে যেটা কিছু দিয়ে তৈরি, রাইট? ভালো কথা। ওকে, যেটা কিছু স্পেস অকুপাই করতে পারে, ঠিক আছে, উইচ অকুপাই সাম স্পেস, রাইট? ম্যাটেরিয়াল শব্দটা এসছে ম্যাটার থেকে, ঠিক আছে? ম্যাটার মানে কি? বস্তু, এনিথিং উইচ অকুপাই সাম স্পেস অ্যান্ড মাস, রাইট? দ্যাট ইজ ম্যাটার। যে কোনো জিনিস যেটা, কোনো জিনিস যেটা কিছু জায়গা আর কিছু ভর যার মধ্যে থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে ম্যাটার বা পদার্থ, রাইট? ভালো কথা। সেখান থেকে মেটেরিয়াল এসছে। ওকে, ভালো কথা। এবারে লেট মি টক অ্যাবাউট ম্যাটেরিয়াল সায়েন্স। ম্যাটেরিয়াল সায়েন্স মানে কি? মানে আমরা ম্যাটেরিয়াল সায়েন্স কেন পড়ছি? ম্যাটেরিয়াল সায়েন্স বলতে কি? এবারে বলো না স্যার মেটেরিয়ালের বিজ্ঞান, আমি ওটাই জিজ্ঞেস করেছি, বাংলা ট্রান্সলেশন চাইনি আমি, ঠিক আছে? সায়েন্স মানে কি কেউ আমাকে বলতে পারবে? সায়েন্স মানে কি? হোয়াট ইজ সায়েন্স গাইস? ক্যান এনিওয়ান টেল মি? দেখি, তোমরা তো অনেক বড় বড় জায়গা থেকে পড়ে এসছো, বলো সায়েন্স মানে কাকে বলে, বলো। সায়েন্স জিনিসটা কি? হোয়াট ইজ সায়েন্স? বলো, আরে বলো। যা বাবা, সেকেন্ড ইয়ারে উঠে গেছো তো তোমরা, বলো সায়েন্স কাকে বলে। এক বছর ধরে তোমরা সায়েন্স পড়লে সায়েন্স কাকে বলে এটাই বলতে পারছো না? বলো। গুগল করতে যেও না, ঠিক আছে, এমনি বলো। আরে ভাই, বিজ্ঞান তো বাংলা ট্রান্সলেশন হয়ে গেল, বিজ্ঞান কাকে বলে? তুই বলে সায়েন্সকে বিজ্ঞান বলে। তো বিজ্ঞান মানে কি? আমি বিজ্ঞানেরই সংজ্ঞা চাইছি। ইউ ডোন্ট হ্যাভ টু টেল মি ইন ইংলিশ, ইউ ক্যান টেল মি ইন বাংলা অলসো, ঠিক আছে? বাংলাতেও বলতে পারো। সায়েন্স কাকে বলে বলো? হোয়াট ইজ সায়েন্স? পর্যবেক্ষণ নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হয়, তাই তো? ওকে, পর্যবেক্ষণ আমরা কিভাবে করি? লাইক যখন, আচ্ছা, যখন লাইক যখন সায়েন্স ছিল না, তখন আমরা যখন কোয়েশ্চেন করতাম যে দুনিয়া কি করে এসছে, তো সেখান থেকে রিলিজিয়ান্স এসছে, রাইট? ভালো কথা। বিভিন্ন ধর্মের লোকেরা বিভিন্ন রকম ভাবে সেই আনসার্স গুলো দিয়েছিল, রাইট? ভালো কথা।
রাইট? কেউ কেউ বলেছে যে লাইক এইভাবে এসছে, এইভাবে এসছে, গড একটা ওয়ার্ড বলেছে তারপরে এসছে, ঠিক আছে? বিভিন্ন স্ক্রিপচার্স বা রিলিজিয়াস বিলিভস তাদের একটা অ্যাপ্রোচ দিয়েছে। তো সায়েন্সের অ্যাপ্রোচটা কি? সায়েন্স যখন ওগুলোকে আনসার করতে গেছে, সায়েন্স কি করলো? ইনস্টেড অফ চুজিং ফেথ, ইট গোজ উইথ কমন সেন্স, ঠিক আছে? ও কি করলো? লজিক্যাল রিজনিং এর সাথে জিনিসগুলোকে পর্যবেক্ষণ করলো। রাইট? আমরা একটা জিনিসকে অনেক ভাবে দেখতে পারি, রাইট? একটা জিনিসকে অনেক ভাবে আমরা দেখতে পারি, রাইট? ভালো কথা। লাইক আজকে একটা মানুষকে আমরা মানুষ হিসাবে দেখতে পারি, যে ঠিক আছে মানুষ হচ্ছে প্রকৃতির এই, ঠিক আছে? সামনে তুমি যাকে দেখছো কম্পিউটার সায়েন্সের ওখানে যে বসে আছে, ঠিক আছে, ওকে তুমি তোমার দুনিয়া মুনিয়া সব মনে করছো। বাট অন্য একজন বায়োলজিস্ট ওটাকে কি মনে করছে? আচ্ছা এই হাঁচি দিচ্ছে, তার মানে কদিন পরে আমার কাছে পেশেন্ট আসবে, তো ওটা একটা পোটেনশিয়াল পেশেন্ট দেখবে, তাই না? তো পার্সপেক্টিভ ম্যাটার করে, ঠিক আছে? সায়েন্স গিভস আস আ পার্সপেক্টিভ। সায়েন্স হচ্ছে মানে কি, কোনো জিনিসকে জানা, লজিক্যাল রিজনিং এর সাথে জানাই হচ্ছে সায়েন্স। কি বললাম? সায়েন্স হচ্ছে কোনো জিনিসকে যখন আমরা লজিক দিয়ে জানার চেষ্টা করি, লজিক্যাল রিজনিং এর সাথে যুক্তি তর্কের মাধ্যমে যখন আমরা ওটাকে পর্যবেক্ষণ করি বা জানার চেষ্টা করি, দ্যাট ইজ হোয়াট সায়েন্স ইজ। ওকে, টু নো সামথিং, সায়েন্স মানে হচ্ছে কিছু জানা, টু নো সামথিং, টু নো সামথিং বাই লজিক্যাল রিজনিং। আই এম ভেরি মাচ শকড গাইস যে তোমরা এটা বলতে পারলে না, এটা এক্সপেক্ট ছিল না আমার। এনিওয়ে, নো প্রবলেম, আজকে জেনে গেলে। ওকে, ম্যাটেরিয়াল সায়েন্স মানে কি? আমরা দেখো, ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালসে আমরা কি বিভিন্ন, যখন আমরা কোনো মেটেরিয়ালকে নিচ্ছি, তো তার মধ্যে কি কি ক্যারেক্টারিস্টিক থাকতে পারে, ঠিক আছে, তার মধ্যে কি কি কোয়ালিটিস থাকতে পারে, সেগুলোকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, তো সেটা দেখার জন্য মেটেরিয়ালের ভেতরে ঢুকতে হবে আমাকে, তার ইন্টারনাল স্ট্রাকচারে ঢুকতে হবে আমাকে, রাইট? সো ম্যাটেরিয়াল সায়েন্স হচ্ছে এমন একটা সায়েন্স, ইট ইজ concerned, is the branch of science which is concerned with the search of knowledge about ইন্টারনাল স্ট্রাকচার। অনেকে ভাবছে স্যার এসব তো ছোটখাটো জিনিস, ডেফিনিশন বলে চলে যাও, এখানেই তোমরা ভুল করো না। এটাই হচ্ছে পার্থক্য, যে যেন বলে এলএনটি তে যে জব করবে আর যে কোনো হুলুলুলু কোম্পানিতে কাজ করবে, ঠিক আছে, তাদের মধ্যে এটাই পার্থক্য। দে গিভ টাইম, তারা যেখানে খাটার দরকার সেখানে খাটে, তারা এই জন্য তারা ভালো জায়গায় যায়। তো তোমরা এই সাবজেক্ট গুলোতে টাইম দাও গাইস, বিকজ এগুলো তোমাদের ফান্ডামেন্টাল বিল্ডস করছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তোমাদের তাড়াতাড়ি পড়াতে পারলে আমারই শান্তি। ওকে, তো ইন্টারনাল স্ট্রাকচার অ্যান্ড প্রপার্টিজ। প্রপার্টিজ মানে কি? হোয়াট ইজ প্রপার্টি? তোমার থার্মোডাইনামিক্স এ পড়েছো, রাইট? এনি মেজারেবল ক্যারেক্টারিস্টিক কে আমরা প্রপার্টি বলি, রাইট? ভালো কথা, ইন্টেন্সিভ প্রপার্টি, এক্সটেন্সিভ প্রপার্টি, এগুলো সব পড়েছো। এবারে প্রশ্ন হচ্ছে স্যার ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস মানে কাকে বলে? হোয়াট ইজ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল? বিকজ আমাদের তো এটাই সাবজেক্ট, রাইট? দেখো, মেটেরিয়াল সায়েন্স আমাদেরকে নলেজ দিল যে কোন মেটেরিয়ালে কি প্রপার্টি থাকে, কিভাবে আমরা সেই প্রপার্টিজ গুলোকে ম্যানিপুলেট করতে পারি, ঠিক আছে, কোন মেটেরিয়ালে কি রিয়াকশন হবে না হবে, ঠিক আছে, তো এই সব নলেজ আমাকে দিল। দেন মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল কি করছে? দেখো আমরা তো আর কেমিস্ট্রি পড়ছি না এখানে, না, আমরা কেমিস্ট্রি স্টুডেন্ট না, আমরা ইঞ্জিনিয়ার ভাই, পরিষ্কার কথা। আমাদেরকে কাজ সামলাতে হবে, ঠিক আছে? আমাদেরকে একটা যদি বলে, আমাদের যদি কালকে ক্লায়েন্ট আমাকে অর্ডার দেয় যে ভাই আমাকে একটা শ্যাফট বানিয়ে দাও, একটা নাট বানিয়ে দাও, একটা স্পেশালাইজড বোল্ট বানিয়ে দাও, তো আমি কি চিন্তা করবো যে ভাই কি মেটেরিয়াল দিয়ে বানালে সবচেয়ে বেস্ট আউটপুট পাবো আমি, আর সবচেয়ে কম টাকায়, টাকাও বাঁচবে, ফিজিবলও হবে, সব দিক থেকে যাতে আমি বেস্ট জিনিসটা দিতে পারি। এইটা অ্যাজ আ ইঞ্জিনিয়ার আমার মাথায় ঘোরার কথা, তাই না? হ্যাঁ কি না? তোমাদের এরকম অ্যাসাইনমেন্টস দেওয়া হবে গাইস, ঠিক আছে? তো এই জন্য আমি বলছি, তো এইখানে ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস এলো। ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল কি করলো? এই যে মেটেরিয়াল, তাদের মেটেরিয়াল সায়েন্স তাদেরকে নলেজ দিল যে কোন মেটেরিয়ালে কি মেশালে কি আসবে, ঠিক আছে?
আমরা সেই নলেজটাকে অ্যাপ্লাই করে কি করব, মেটেরিয়ালটাকে ম্যানিপুলেট করব। কোনো মেটেরিয়াল ধরে নাও ভঙ্গুর টাইপের হয়, তো সেই ভঙ্গুর জিনিসটা কি করে আমরা কমাতে পারি, রাইট? যেমন স্টিল তাড়াতাড়ি মচকে যায়, স্টিলের মধ্যে যদি আমরা টর্ক দিয়ে তো মচড়ে যেতে পারে, রাইট? ভালো কথা, তোমরা পড়বে এরপরে টর্শন বগেরা পড়বে সবে। তো এই টর্শনটাকে কি করে আটকাতে পারবো, মেটেরিয়ালকে একটু ওপরের সারফেসটা কি করে একটু হার্ড করে দেবো, রাইট? এইগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল, রাইট? বুঝতে পারছো? এ হচ্ছে ব্যাপার। লাইক তোমরা, জানি না তোমরা গ্রামের ছেলেরা হয়তো তোমরা বলতে পারবে না, আগেকার দিনে দেখবে গরুর গাড়ি যেগুলো থাকতো না, গরুর গাড়ির ওপর দেখবে একটা লোহার পাত দেওয়া হতো, ঠিক আছে? কেন দেওয়া হতো? ওটাও ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালই, ঠিক আছে? যাতে ওই জায়গাটা হার্ড হয়ে যায়, আর ওই যে রোডের ওপর অনেক দীর্ঘ সময় অবধি চলতে পারে, এ হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস হচ্ছে বেসিক্যালি it deals it deals with the application of knowledge of material to the end product usage, অর্থাৎ আমরা যা যা প্রোডাক্ট বানাচ্ছি সেটার সেটাকে বেস্ট ওয়েতে বানানোর জন্য যে আমাদের ম্যানিপুলেশন করতে হবে বা ইয়ে করতে হবে, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল, ঠিক আছে? এটা আমরা ইউজ করি টু ইমপ্রুভ the improve or modify the properties by manipulating the internal structure. ওকে, ভালো কথা। মেটেরিয়ালের মধ্যে যে ইন্টারনাল স্ট্রাকচার সেগুলোকে ম্যানিপুলেট করে কিভাবে তাদের প্রপার্টিজ আমরা ইমপ্রুভ করতে পারি, বা আমাদের যে ডিজায়ার্ড প্রপার্টি দরকার সেটা আমরা পেতে পারি, রাইট? আমরা যদি বেশি মজবুত করতে চাই তো কিভাবে তাকে বেশি মজবুত করব, বেশি হার্ড করতে, বেশি নরম করতে চাই তো কিভাবে তাকে নরম করব, রাইট? আমি এখন এক্সাক্ট ওয়ার্ড গুলো ইউজ করছি না, হার্ডনেস, টাফনেস, এগুলো এখন থেকে এত কিছু বললে তোমাদের মাথায় লোড পড়ে যাবে, ঠিক আছে? এই জন্য আমি যতটা পারছি সিম্পল টার্মসে বলার চেষ্টা করছি, ওকে? ভালো কথা। তো এইটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। নাও আমি আগেও বলেছি কেন আমরা পড়ছি, বিকজ ইট ইজ এসেনশিয়াল। কেন আমরা পড়ছি, ওয়াই টু স্টাডি ইট, আগেও আমি এক্সপ্লেন করলাম ওয়াই টু স্টাডি ইট। বা এটার অ্যাপ্লিকেশনও পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে, হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বা হোয়াট আর দ্য অবজেক্টিভ অফ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, ঠিক আছে? ওটাকেই আমি এভাবে লিখে দিলাম, ঠিক আছে? পরীক্ষায় কি কোয়েশ্চেন আসতে পারে, হোয়াট আর দ্য অবজেক্টিভ অফ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, ঠিক আছে? তো এক তো হচ্ছে যেটা বললাম, টু টু গেট, টু অ্যাচিভ desired properties on materials and the end usage product, the end product, okay? সেকেন্ড হচ্ছে কি, সেকেন্ড হচ্ছে আমি কি বললাম যে একটা, আচ্ছা একটা গাড়ি, তোমাদের কোনো আইডিয়া আছে একটা গাড়িতে কতগুলো পার্টস থাকতে পারে? একটা বেসিক গাড়ির কথা বলছি, একটা বেসিক গাড়ির কথা বলছি, একটা গাড়িতে কতগুলো পার্টস থাকতে পারে তোমার কি মনে হয়? একটা গাড়িতে কতগুলো পার্টস থাকতে পারে? একটা অটোমোবাইল বা একটা গাড়িতে কতগুলো পার্টস থাকতে পারে? আমি বলি, সবকটা পার্ট যদি ক্যালকুলেট করো, মোর দেন 50,000 আমাদের কম্পোনেন্টস থাকে, ঠিক আছে? 50,000, ওকে? ভালো কথা। সবকিছু যদি কাউন্ট করবো, মানে তাদের সব রকমের জয়েন্ট, সবকিছু যদি, চেসিস এর যত এলিমেন্টস আছে, ইঞ্জিনের পার্ট, সবকিছু কমপ্লিট যদি তুমি কাউন্ট করো, তো মোর দেন 40,000, 50,000। এখনকার দিনে তো আরো আছে, ইলেকট্রনিক কম্পোনেন্টসও জুড়ে গেছে প্রচুর, সেন্সরসও জুড়ে গেছে, তো আরো বেড়ে গেছে এটা। তো এত কম্পোনেন্ট থাকে, তো আমরা কি চাইবো এখন, এই গাড়িটাকে যদি আমরা বেস্ট পারফরমেন্স দিতে চাই, তাহলে আমাদেরকে
কি করতে হবে? ফর এক্সিলেন্ট পারফরমেন্স উই হ্যাভ টু চুজ দ্য রাইট মেটেরিয়াল। ফর এক্সিলেন্ট পারফরমেন্স আমাদেরকে রাইট মেটেরিয়াল চুজ করতে হবে প্রত্যেকটার জন্য, রাইট? হ্যাঁ কি না? লাইক আজকে গাড়ির যে বডিটা, সেই বডিটা কিসের বানাবো? অ্যালুমিনিয়ামের বানাবো, না আমি স্টিলের বানাবো, রাইট? মাইল স্টিলের বানাবো না কিসের বানাবো, রাইট? এটা আমাকে ডিসাইড করতে হবে। গাড়ির যে চাকাটা, সেটা কিসের বানাবো? এটা কাঠের বানাবো না রাবারের বানাবো? কিসের বানালে ভালোভাবে চলবে গাড়িটা, লং টার্মে চলবে? তারপর বাজেটও তো দেখতে হবে না ভাই, কস্টও তো দেখতে হবে। তুমি ধরে না এমন একটা মেটেরিয়াল চুজ করলে যেটা দিয়ে গাড়ির পারফরমেন্স তো বেড়ে গেল, বাট গাড়ির দাম 10 গুণ বেড়ে গেল, রাইট? তো 10 গুণ দাম বাড়িয়ে লাভ কি? লোকে তো কিনবেই না ওটা, অত টাকা কে দেবে, রাইট? তো আমাদেরকে কি করতে হবে? আমাদের এই সব কিছু আসপেক্টস কে নিতে হবে, আর এক্স্যাক্টলি আমাদের যেটা দরকার, একটা অপটিমাম পারফরমেন্স আমাদেরকে পেতে হবে। তো অপটিমাম বা এক্সিলেন্ট পারফরমেন্স যদি আমরা পেতে চাই কোনো প্রোডাক্টের, তো সেটার জন্য রাইট মেটেরিয়াল চুজ করতে হবে, ঠিক আছে? টু অ্যাচিভ এক্সিলেন্ট পারফরমেন্স। আর যেটা বললাম যে ভাই, যত গুড় তত মিষ্টি, ঠিক আছে? to make the product to make the product economically feasible, economically feasible, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। চলো, বুঝতে পেরেছো তো? এই জন্য আমরা এটা পড়ি। ওকে, চলো ফটাফট নোট করো এটা গাইস, আর বলো এই অবধি বুঝতে কারোর যদি কোনো ডাউট থাকে তো আমাকে বলো। নোট করো, ফটাফট নোট করো গাইস। আর যদি কারোর কোনো ডাউট থাকে এখন করতে পারো, ঠিক আছে? পরে বলো না স্যার, আবার রিপিট করো পুরোটা, ঠিক আছে? বলো। আর নোট করা হয়ে গেলে ডান বলবে, ঠিক আছে? গাইস, কোনো জিনিস যদি মাথার উপর দিয়ে যায় আমাকে বলবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। বিকজ এখান থেকে যদি জিনিসগুলো তোমাদের জন্য কমপ্লিকেটেড হয়ে যায়, তাহলে কিন্তু পরে আরো কমপ্লিকেটেড হবে। তো একদম লজ্জা পাবে না, তোমরা এখানে শিখতেই এসছো, ঠিক আছে? ডাজন্ট ম্যাটার তোমরা যেখানেই পড়ো না কেন ভবিষ্যতে, বাট শিখে যাও জিনিসটা। ওকে, বলো। যদি কোনো ডাউট থাকে ইউ ক্যান আস্ক মি। বাট আমি একবার পড়ানো শুরু করে দিলে তারপরে কিন্তু আমি কিছু শুনবো না। To improve and modify the properties by manipulating the internal, বা চেঞ্জিং লিখে দাও, এত লিখতে হবে না, চেঞ্জিং দ্য ইন্টারনাল স্ট্রাকচার, ঠিক আছে, অফ দ্য ম্যাটেরিয়াল। এছাড়া আরো অনেক বই আছে, তোমাদের ওই বইগুলো আমি আর রেকমেন্ড করলাম না, ঠিক আছে? রাঘবন স্যারের একটা খুব ভালো বই আছে, ঠিক আছে? তারপরে আইল্যান্ডের একটা বই আছে, বাট ওইগুলো মানে কি যেন বলে, অনেক হাই লেভেলের বই, ওই জন্য আমি বললাম না। বোরিং লাগবে ওগুলো পড়ে, কিছু বুঝবেও না, বোরিং লাগবে। ওকে, জাস্ট ক্লাস করো, এই জন্য বললাম ক্লাস করো, আমি ক্লাসে যা লেখাচ্ছি সাফিসিয়েন্ট। আর যেখানে খুব হেভি নোটস লাগবে সেগুলো আমি অলরেডি প্রোভাইড করে দেবো তোমাদের, ওই নিয়ে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আগের বার তোমাদের সিনিয়ররাও এগুলোই ফলো করেছে, আর তারা খুব ভালো মার্কস স্কোর করেছে, ঠিক আছে? তোমরাও করতে পারবে, জাস্ট ইউ হ্যাভ টু ফলো মি। ওকে, রাইট? চলো, হয়ে গেছে, চলো এগোলাম। চলো নোট করো ফটাফট।
কেমন লাগছে বলো, ক্লাসেস গুলো ভালো লাগছে তোমাদের? ওকে, চলো চলো, লেটস মুভ অন নাও. So let us discuss about some classification. Okay, ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস কে আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারি? ক্লাসিফিকেশন, এটা থেকে কোয়েশ্চেনও আসতে পারে. হ্যাঁ, হোয়াট ইজ ক্লাসিফাই ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস, ঠিক আছে, এরকম কোয়েশ্চেনও আসতে পারে. সাবজেক্টিভ কোয়েশ্চেন আসতে পারে 4 নম্বরের. ওকে, আচ্ছা, এখানে না আমরা সলিডস এরই কথা বলছি, ঠিক আছে, বিকজ মোস্টলি আমরা ওগুলোই নিয়ে কাজ করি. ওকে, ভালো কথা. তো কিভাবে আমরা ক্লাসিফাই করতে পারি? ওকে, তো দেখো সলিডস কে আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারি? জেনারেলি দেয়ার আর 3 ক্লাসিফিকেশন. ওকে, জেনারেলি উই ক্যান ক্লাসিফাই ইনটু 3 টাইপস. ফার্স্ট হচ্ছে কি মেটালিক ম্যাটেরিয়ালস, বা মেটালস লিখতে পারো, শুধু মেটালও লিখতে পারো. মেটালিক্স মেটেরিয়াল বা মেটালস, পরিষ্কার কথা, ধাতু, রাইট? ওকে, সেকেন্ড ইজ হোয়াট? সেকেন্ড হচ্ছে আমাদের পলিমার্স, বা ধরে নাও সেকেন্ড আমরা বলতে পারি, হ্যাঁ, পলিমার্স. দেন হচ্ছে কি আমাদের, দেন হচ্ছে আমাদের পলিমার. আই গেস তোমরা কেমিস্ট্রিতেও পড়েছো. ওকে, পলিমারিক মেটেরিয়াল, পলিমার্স বা পলিমারিক মেটেরিয়ালস এরকমও লিখতে পারো, ঠিক আছে, বা পলিমারও লিখতে পারো, কোনো সমস্যা নেই. ওকে, দেন হচ্ছে সিরামিক্স বা সিরামিক মেটেরিয়াল, শুধু সিরামিক্স লিখতে পারো অথবা সিরামিক মেটেরিয়াল. ওকে, অলরাইট. নাও মেটালিক মেটেরিয়ালস কে আমরা ফার্দার আরো ক্লাসিফাই করতে পারি, ঠিক আছে. মেটালিক মেটেরিয়াল কে ফার্দার আমরা ক্লাসিফাই করতে পারি ফেরাস মেটাল, আর হচ্ছে নন ফেরাস মেটাল. গাইস, কম্পিটিটিভ এক্সামসেও কিন্তু এগুলো থেকে প্রচুর কোয়েশ্চেন আছে, এই জন্য বলছি শুনে নাও. ওকে, অলরাইট, ভালো কথা, বিকজ আমি কম্পিটিটিভ এরও আমাদের একটা ব্যাচ আছে, তো এই জন্য আমরা বলছি শুনে নাও ভালো করে. ওকে, ফেরাস মেটাল হচ্ছে যেখানে আয়রন হচ্ছে রাজা, পরিষ্কার কথা, যেখানে আয়রন হচ্ছে মেন এলিমেন্ট. ওকে, আয়রন অর আয়রনের অ্যালয়েস লাইক স্টিল, কাস্ট আয়রন, এগুলো, ঠিক আছে. ওকে, ভালো কথা, এগুলো হচ্ছে ফেরাস মেটাল. ফেরাস মেটালের ডিটেইলড ক্লাসিফিকেশন আমি যখন ফেরাস মেটাল পড়াবো, অর্থাৎ ইউনিট 2 যখন পড়াবো তখন করবো. ওকে, তারপর হচ্ছে নন ফেরাস মেটাল. নন ফেরাস মেটাল মানে হচ্ছে বস যেখানে আয়রন থাকতে পারে, বাট আয়রন অলমোস্ট নেই বলতে পারো, আয়রন থাকবে না, অথবা থাকলে একদম একদম চুনোপুটি, লাইক 0.1% এরকম সামথিং আছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার. ওকে, ভালো কথা. তো আয়রন ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো. ওকে, লাইক ফর এন এক্সাম্পল কপার, নিকেল, অ্যালুমিনিয়াম, বাকি যতগুলো মেটালিক এলিমেন্টস আছে সেগুলো. ওকে, আর এদের অ্যান্ড দেয়ার অ্যালয়েস. অ্যালয় মানে কি? অ্যালয় মানে হচ্ছে সংকর ধাতু. সংকর ধাতু মানে কি? বেসিক্যালি যখন দুটো মেটালকে যখন আমরা একসাথে কম্পোজ করে কিছু বানাই, ঠিক আছে, মেটাল প্লাস আরেকটা কোনো মেটেরিয়ালকে যখন আমরা কেমিক্যালি কম্পোজ করে কিছু বানাই, তখন সেটাকে আমরা বলি হচ্ছে অ্যালয়. ওকে, দুটো বা তার থেকে বেশি. ওকে, যেমন স্টিল, ঠিক আছে, স্টিল স্টিল হচ্ছে কি আয়রন প্লাস কার্বন প্লাস আরো কিছু মেটাল ম্যাটেরিয়ালস থাকে, তাদের কম্বিনেশনে আমরা আয়রন বানাই, ঠিক আছে. সেখানে সিলিকন থাকে, ঠিক আছে, ফসফরাস থাকে, ম্যাগনেসিয়াম থাকে, ম্যাঙ্গানিজও থাকতে পারে, ঠিক আছে, ওগুলো আমরা দিয়ে বানাই, ঠিক আছে, স্টিল বানাই.
বাট মেন 90%, 99% আমাদের থাকে হচ্ছে, 98% এখানে থাকবে হচ্ছে আয়রন। ওকে, এ হচ্ছে 98 to 99% আমাদের আয়রনই থাকবে এখানে। ওকে, এ হচ্ছে ব্যাপার। অলরাইট। আচ্ছা, পলিমারিক মেটেরিয়ালস, সিরামিক মেটেরিয়ালস কে আমরা অনেকভাবে ক্লাসিফাই করতে পারি। ঠিক আছে, পলিমারিক মেটেরিয়ালস এর মধ্যেও আমরা থার্মোপ্লাস্টিক, ঠিক আছে, থার্মোসেটিং প্লাস্টিক এরকম আমরা লিখতে পারি। এছাড়া রাবার, ঠিক আছে, এগুলো আমরা এর মধ্যে ইনক্লুড করতে পারি। আরো আছে, আমরা পড়বো, ডিটেলে পড়বো, পলিমার যখন পড়বো ডিটেলে পড়বো, অসুবিধা নেই। ঠিক আছে, এখন জাস্ট আমরা ওভারভিউ দিচ্ছি। ওকে, ভালো কথা। তো প্রত্যেকটার ব্যাপারে চলো আমরা একটু ডিটেলে ডিসকাস করে নিই। ঠিক আছে, চলো সবার আগে তো ডিটেল মানে কি, একটা ওভারভিউ নিয়ে নিই। কেন ওভারভিউটা নিচ্ছি? বিকজ হচ্ছে এরপরে যখন আমি পড়াবো, ডিটেল পড়াবো, তো তাতে একটা বেসিক আইডিয়া তোমাদের থাকে। ওকে, লেট মি ডিসকাস অ্যাবাউট মেটালিক ম্যাটেরিয়াল। দেখো, এখানে আমি এখন বিশাল ডিটেল তোমাদের পড়াবো না, কারণ ডিটেল তো আমাদের ইউনিট আছে পুরো গোটা। ঠিক আছে, দুটো তিনটে ক্লাস লেগে যাবে এদের ব্যাপারে ডিটেল স্টাডি করতে। তো এখানে আমি একটা বেসিক ওভারভিউ দেব। ঠিক আছে, এগোই। এটা নোট করেছো তোমরা? আচ্ছা, এখানে না আরো বলে দিই, আরো আছে। ঠিক আছে, এটা আমি বেসিক ক্লাসিফিকেশন করলাম, আরো আছে এখানে। ঠিক আছে, স্মার্ট, এখনকার দিনে যদি বলি তো স্মার্ট মেটেরিয়াল আছে। স্মার্ট মেটেরিয়াল আবার কি আছে ভাই? ঠিক আছে, তারপরে সেমি কন্ডাক্টর আছে। ঠিক আছে, স্মার্ট মেটেরিয়াল আছে, ন্যানো মেটেরিয়াল আছে। ঠিক আছে, ন্যানো মেটেরিয়াল আছে, এটাকে ফিউচার মেটেরিয়াল বলি, বায়ো মেটেরিয়াল আছে। ওকে, তো ওগুলো আলাদা। ওকে, জেনারেলি এই তিনটেই হয়। ওকে, ভালো কথা। তো নোট করে নাও ফটাফট। দেখো, এগুলো আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, বাট স্টিল আমি চাই তোমাদের এই অভ্যাসটা তৈরি হয়ে যাক। ওকে, নোটস তো আমরা দিয়ে দিই, ওই নিয়ে কোনো অসুবিধা নেই। বাট স্টিল গাইজ, যতক্ষণ না নিজে নোট করবে না, দেখবে নিজে নোট করার পর একটা ফিলিং আসবে যে হ্যাঁ ভাই, জিনিসটা মাথায় ঢুকেছে। এ হচ্ছে ব্যাপার। কোনো দিনও শুধু তুমি হাই লেভেল অফ নোটস নিয়ে নাও, ঠিক আছে, ভালো থেকে সুন্দর নোটস নিয়ে নাও, ওটা যতক্ষণ না ইনপুটটা তুমি লিখে নিজের বডির থ্রু নিজের ব্রেনে ফিট করছো, ততক্ষণ কিচ্ছু হবে না। যতক্ষণ ওটাকে প্র্যাকটিস করছো তুমি, কোনো লাভ নেই। এখন আমি যেগুলো পড়াচ্ছি, তুমি যখনই নোট করছো, ওটার একটা প্র্যাকটিসই হয়ে যাচ্ছে কাইন্ড অফ তোমার। ঠিক আছে, দিস ইজ কল্ড দ্য রাইট ওয়ে অফ স্টাডি। ওকে, এখনো যাক নাকি? থার্মোপ্লাস্টিক রাবার লিখেছি, এটা না লিখলেও হবে। ঠিক আছে, এটা জাস্ট এমনি বলার জন্য বলেছি আমি। ওকে, পরে আরো ডিটেলে পড়াবো। চলো ভাই, এবারে একটু আমরা দেখি। ওকে, লেটস টেক অ্যান ওভারভিউ অফ মেটালিক ম্যাটেরিয়ালস। ওকে, চলো। মেটালিক মেটেরিয়াল কাকে বলে? মেটালস আর composed metals are composed of metallic elements, okay, that possesses, এবারে এগুলোর ক্যারেক্টারিস্টিকের ব্যাপারে আমি বলছি। কে ভাই এখন জয়েন করছে? তুলে আছাড় মেরে দাও। ওকে, that possesses কি হাই স্ট্রেংথ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখানে আমি অল্প করে লিখে দিই। that possesses high strength, okay, good electric conductivity and thermal conductivity, একসাথেই লিখে নাও, ইলেকট্রিক অ্যান্ড থার্মাল কন্ডাক্টিভিটি। অর্থাৎ যারা হিট কে ভালো কন্ডাক্ট করতে পারে, হিট যার মধ্যে পরিবহন হতে পারে ভালোভাবে, কারেন্ট যার মধ্যে ফ্লো করতে পারে। ওকে, ডাক্টিলিটি অ্যান্ড মেলিয়াবিলিটি। অলদো সব মেটালে হয় না। ওকে, অলরাইট, ভালো কথা। আর ডাক্টিলিটি মেলিয়াবিলিটি কি?
এখন বোঝার দরকার নেই, আমি সব বলবো পরে। ওকে, এটা আমি আমাদের প্রপার্টিজ এর ক্লাসে তোমাদের বোঝাবো। ওকে, তো এদের কিছু ক্যারেক্টারিস্টিক্স এর যদি কথা বলি, মানে এদের যদি আমি কিছু মেটালস কি তোমরা দেখোনি? এই যে তোমরা এখন ক্লাস করছো, ঠিক আছে, বাড়ির জানলা ফাল্লা গুলোর যে গ্রিল, ওটা কিসের তৈরি? মেটালের তৈরি, রাইট? তোমার ফোনের অনেকের হয়তো মেটালের কভার্স থাকতে পারে, এখন তো মোস্টলি গ্লাস ব্যাক হয়ে গেছে, ঠিক আছে। তো মেটালস, আশা করি আমার এখন ছবি দেখিয়ে বোঝাতে হবে না যে কোনটা মেটালস, রাইট? ভালো কথা, এইটুকু তো সবাই দেখতে পাও, রাইট? লোহা একটা মেটাল, রাইট? অ্যালুমিনিয়াম একটা মেটাল, রাইট? ওকে, নিকেল একটা মেটাল। ওকে, তো এদের ক্যারেক্টারিস্টিক কি? হাই স্ট্রেংথ। আচ্ছা, হাই স্ট্রেংথ মানে কি বেশি লোড বা স্ট্রেস ওরা ইন্ডিউস করতে পারে। ওকে, লোড উইথস্ট্যান্ড করার ক্যাপাবিলিটি যে রাখে সেটাকে আমরা স্ট্রেংথ বলি। ওকে, আর স্ট্রেংথ অফ মেটেরিয়াল হচ্ছে কোন মেটেরিয়াল কতটা স্ট্রেস পরিবহন করতে পারে, ঠিক আছে, কতটা স্ট্রেস ইন্ডিউস করতে পারে, ওটাকে আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়াল বলি। ওকে, অলরাইট, ভালো কথা। সেকেন্ড হচ্ছে কি? সেকেন্ড হচ্ছে গুড ইলেকট্রিক্যাল এন্ড থার্মাল রেজিস্ট্যান্স, এটা তো লেখালামই এখন। আচ্ছা, টাফনেস মানে কি এটা আমি আপাতত তোমাদের জাস্ট বলি, ঠিক আছে। যখন কোনো মেটালকে আমরা এক্সটার্নাল লোড দিই বা তাকে ডিফর্ম করি, তো সেটাকে কিভাবে অপোজ করে নিজেকে ভাঙা থেকে বাঁচানোর প্রবণতা হচ্ছে টাফনেস। বাকি দেখো, আমি এটা সিম্পল টার্মসে বললাম, আরো ডিটেলে আমরা প্রপার্টিজে পড়বো, পুরো স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম দেখিয়ে সুন্দরভাবে টাফনেস বোঝাবো আমি তোমাদের, চাপ নেই, ঠিক আছে। আপনিও জাস্ট একটা বেসিক আইডিয়া রেখে দাও। ওকে, চল। নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে ডাকটাইল হবে, ম্যালিয়েবল, অল দ্য ব্র্যাকেটে লিখে দাও, নট অল মেটালস। ওকে, সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে আমাদের হাই মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট হাই হবে। ওকে, ভালো কথা। ইজিলি মেশিনড অর ওয়েল্ড। ওকে, ভালো কথা। চলো, এক্সাম্পলস। এক্সাম্পলস কি কি? তোমরা দাও এক্সাম্পল, বলো। বলো বলো, এক্সাম্পল দাও, কয়েকটা মেটালস এর এক্সাম্পল দাও। স্টিল, রাইট? আরে বলো গাইস, চুপচাপ বসে থাকলে থোড়ি হবে। স্টিল, কাস্ট আয়রন। ওকে, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের স্পেলিংটাও না বিশাল অদ্ভুত। এই স্পেলিংটা তুমি যদি এখন ইয়েতে লেখো, আমেরিকাতে লেখো, ওরা কেটে দেবে, ঠিক আছে। বাট ইন্ডিয়াতে এই স্পেলিংটা অ্যাকসেপ্টেড। তুমি তুমি ইংল্যান্ডে যাও, ইংল্যান্ডেও এই স্পেলিংটা অ্যাকসেপ্টেড। আমেরিকানসরা এটা লেখে, অ্যালুমিনাম লেখে ওরা, ঠিক আছে। আবার এই স্পেলিংটা তুমি অন্য যে কোনো জায়গায় নিয়ে যাও, কেটে দেবে, ঠিক আছে। মানে আমেরিকানসরা ভাই আলাদাই, ঠিক আছে। তারপর হচ্ছে কি? তারপর হচ্ছে আমাদের কপার, ব্রাস, এছাড়াও আরো আছে টাইটেনিয়াম, ঠিক আছে। মোবাইলের কভার দেখবে টাইটেনিয়ামের অনেক সময় তৈরি হয়, ঠিক আছে। ব্রোঞ্জ, ওকে, গোল্ড, সিলভার, ঠিক আছে, গোল্ড, সিলভার, ওকে, টাইটেনিয়াম, বা টাইটেনিয়াম লিখেছি না, ব্রোঞ্জটা লিখি। এগুলো হচ্ছে বাবা এক একটা এক্সাম্পল, ঠিক আছে, এটসেট্রা, ইত্যাদি। ওকে, ভালো কথা। নেক্সট হচ্ছে কি? নেক্সট আমরা লেট আস ডিসকাস অ্যাবাউট সিরামিক্স। ওকে, এটার ব্যাপারে কিছু
আচ্ছা, এটার অ্যাপ্লিকেশন কোথায় আমি আর বলছি না, ঠিক আছে। মেটালস এর অ্যাপ্লিকেশনের ব্যাপারে আমি চাইলে তোমাদের লেখাতে পারি, ওকে। অ্যাপ্লিকেশনটাও বলে দিই হালকা করে। দেখো, অ্যাপ্লিকেশন তো অনেক অনেক কিছু হয়, ঠিক আছে। বাট এখন আমরা একটা বেসিক লেভেলের কথা বলছি, ঠিক আছে, বেসিক লেভেলের কথা বলছি। এটা কি আবার ফাইনাল পরীক্ষায় লিখো না, ওকে। অ্যাপ্লিকেশনস এর যদি কথা বলি তো ভাই, কোনো দেশের অগ্রগতি হবে না যদি মেটাল, স্টিল वगैरह এসব না থাকে, তো ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো যদি আমি বলি মেশিন কম্পোনেন্টস, ঠিক আছে, সব কম্পোনেন্টে থাকে এক্সেপ্ট কালকে যদি ম্যাগনেটও চলে আসে তাহলে আলাদা ব্যাপার, তখন ওর জন্য আমাদের আবার অন্য মেটেরিয়ালের বানাতে হবে। এনিওয়ে, জাস্ট জোক। তো দেখো, তারপর হচ্ছে অটোমোবাইল পার্টস, রাইট। আচ্ছা, একটা ক্যারেক্টারিস্টিক আমার লেখানো হয়নি, দে আর বেসিক্যালি ম্যাগনেটিক, ঠিক আছে। ম্যাগনেটিক প্রপার্টিজও পাওয়া যায়, ওকে। লিখে দিয়েছি, থার্মাল ইয়ে থাকে, ম্যাগনেটিক প্রপার্টিজও পাওয়া যায়, ঠিক আছে। অতএব একে ম্যাগনেটাইজ করতে পারি আমরা, ওকে, ম্যাগনেটিক হয় এরা, ওকে। অটোমোবাইল পার্টস হয়ে গেল, ব্রিজেস, স্ট্রাকচারস তৈরির সময় ইউজ হয়, ওকে। ব্রিজেস এন্ড বিল্ডিংস বানাতেও ভাই ইউজ করতে হয়, তাই না। কংক্রিটের সাথে তো স্টিল আমাদের দিতেই হয়, নয়তো ভাই চলবে না, না। তারপর এয়ারক্রাফট, মানে মেটালস এর অ্যাপ্লিকেশন এভরিওয়্যার, ঠিক আছে। এন্ড শিপস, ঠিক আছে। এগুলো সব ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন বলছি গাইজ আমি, ঠিক আছে। সেভাবে তো অনেক কিছু আছে, ইলেকট্রিক্যাল ওয়্যার্স এটসেট্রা, ওকে। ভালো কথা। চলো, নাও লেটস টক অ্যাবাউট সিরামিক্স। আচ্ছা, সিরামিক কাকে বলে, কারোর কোনো আইডিয়া আছে সিরামিক কাকে বলে? সিরামিক নামটা আগে শুনেছো? সিরামিক বলতে কি বোঝো, কেউ বলতে পারবে? আরে বলো। কি বললে? চীনামাটি, ইয়েস, ভেরি গুড, ভেরি গুড। আর আর আয়না নেই বাড়িতে, আয়না? কাচের গ্লাসে জল খাও না, তো কাঁচও তো একটা সিরামিক না। তো সিরামিক জিনিসটা না একটা বহুত অদ্ভুত জিনিস একটা, ঠিক আছে। সিরামিক হচ্ছে বেসিক্যালি মেটালও না আবার প্লাস্টিকও না, ঠিক আছে। তো পলিমার আর মেটালকে বাদ দিলে যে যে সলিডস গুলো বাঁচে আমাদের সব হচ্ছে সিরামিক। কংক্রিটকে আমরা সিরামিক বলতে পারি, কাঠকেও কাইন্ড অফ আমরা সিরামিক বলতে পারি, ঠিক আছে। এছাড়া ধরে নাও স্যান্ড, এগুলো এগুলো বেসিক্যালি সিরামিক পার্টিকলসই, ওকে। তো ওগুলোকে আমরা সিরামিক বলি, ওকে। তো বেসিক্যালি লেখো, সিরামিকের ডেফিনেশন যদি পরীক্ষায় জিজ্ঞেস করে তোমাদের, তো তোমরা লিখবে হচ্ছে সিরামিক আর ইনঅর্গ্যানিক, জেনারেলি ইনঅর্গ্যানিক কি হয়, অর্গ্যানিকও হতে পারে, ওকে। নন মেটালিক materials manufacturing manufactured by heating natural minerals। এই যে যত মিনারেলস আছে এগুলো সব আমাদের কিন্তু সিরামিক। এবার তোমরা বলতে, স্যার আমরা তো এই যে লাভা, রাইট, ভলক্যানো থেকে যে লাভাটা যখন শক্ত হয়ে যায় তো ওটাও তো সিরামিক। আমি বললাম হ্যাঁ। স্যার স্টোনস যেগুলো পাথরের, পাহাড়ের যে পাথর वगैरह হয় ওটাও তো সিরামিকই বলতে পারি, হ্যাঁ। তো স্যার ওগুলো তো অর্গানিক। হ্যাঁ অর্গানিক। তো স্যার আপনি এটা কেন লেখালেন যে ইনঅর্গানিক? তো বাবা আমরা এখানে ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস এর কথা বলছি, বারবার বলছি আমাদের কনসার্ন হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস এর, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনস এ আমরা ওগুলো কতটা ইউজ করি, রাইট। এই যে স্টোন চিপস যেগুলো আমরা সিভিল ইঞ্জিনিয়ার্স, ওগুলো প্রসেস হয়েই আসে বাবা, ঠিক আছে।
ওগুলো ক্রাশ করে হিট করে তারপর ওগুলো আসে, ঠিক আছে? অলরাইট, ভালো কথা। তো এই জন্য আমি এখানে ইনঅর্গানিক কথাটাই লিখলাম। ওকে, ন্যাচারাল মিনারেলস অর কেমিক্যাল কম্পাউন্ড। যেমন স্টিলের কথা বললাম, স্টিলটা কোত্থেকে আসে? স্টিল আমি বললাম যে আয়রন অ্যান্ড কার্বন, এই দুটোর অ্যালয় হচ্ছে। বাট কার্বনের পার্সেন্টেজ তুমি যদি বাড়িয়ে দাও, প্রচুর কার্বন যদি অ্যাড করতে থাকো, দেন ইট উইল বিকাম আ কম্পাউন্ড নেম সিমেন্টাইট, ঠিক আছে? ওটা এক ধরনের সিরামিক। ইট উইল নো লঙ্গার রিমেইন অ্যাজ আ মেটাল। ওকে, that will be calling as cementite. Okay, all right, ভালো কথা। So that's a non metal. So এই জন্য কম্পাউন্ড। ওকে, এদেরকে বলে অ্যাট হাই টেম্পারেচার। তাদেরকে যখন আমরা হাই টেম্পারেচারে ইয়ে করি, তো তারা সিরামিকে পরিণত হয়ে যায়। যেমন ফর এন এক্সাম্পল, যতগুলো অক্সাইড নাইট্রাইড আছে, অল অক্সাইডস এক্সাম্পল যদি বলি আমি, তো অল অক্সাইডস, নাইট্রাইডস অ্যান্ড কার্বাইডস, এগুলো সব হচ্ছে সিরামিক্স, ঠিক আছে? ক্লোরাইডও বলতে পারো, ঠিক আছে? যেমন চিনিও হচ্ছে এক ধরনের বলতে পারো সিরামিক, ঠিক আছে? ভালো কথা। তো অর্থাৎ কি অক্সাইড মানে কি, যেমন যেমন ধরে নাও আয়রন অক্সাইড, ঠিক আছে, ফেরোসোফেরিক অক্সাইড, এটা একটা সিরামিক। আচ্ছা, অ্যালুমিনিয়াম ডাই অক্সাইড, ঠিক আছে, Al2O3। ওকে, ভালো কথা। অ্যালুমিনা বলি, এটা গ্রাইন্ডিং হুইল ইউজ করতে আমরা ইউজ করি, ঠিক আছে? ওকে, সিলিকন অক্সাইড, ঠিক আছে, এটা এটা দিয়ে স্যান্ড পার্টিকেলস আমাদের তৈরি হয়, রাইট? তো এগুলো কি, এগুলো সব যত অক্সাইড আছে। তারপরে টাংস্টেন কার্বাইড, কাটিং টুল তৈরি হয় এটা, ঠিক আছে? টাংস্টেনের ইয়ে হচ্ছে ডাব্লিউ, আর এর সাথে কার্বনের যখন আমরা কম্পাউন্ড তৈরি করে দিই তখন ডাব্লিউসি আমরা পাই। তো এটাকে আমরা টাংস্টেন কার্বাইড বলি। তো যে কোনো জিনিসের নামের আগে যদি, নামের পর যদি কার্বাইড, অক্সাইড, নাইট্রাইড এগুলো চলে আসে, মানে সঙ্গে সঙ্গে বুঝে যাবে ওটা হচ্ছে একটা সিরামিক, রাইট? ওকে, এবারে সিরামিক গুলোর বৈশিষ্ট্য কি? হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সিরামিক্স? লেট আস আন্ডারস্ট্যান্ড দিস। ওকে, দেখো সিরামিক গুলো বেসিক্যালি, দেখো তোমরা নিজেরাও যদি একটু ভাবো, তো দে আর ভেরি হার্ড মেটেরিয়ালস না? খুব হার্ড, ভঙ্গুর জাতীয় জিনিস তোমাদের মাথায় আসার কথা, রাইট? যখন গ্লাস কে তুমি ভাবছো, তুমি বড় বড় স্যান্ড পার্টিকেলস কে ভাবছো, কংক্রিট কে যখন ভাবছো, তো হোয়াট আর দ্য থিংস দ্যাট কাম ইনটু ইওর মাইন্ড, রাইট? দে আর ভেরি হার্ড অ্যান্ড ব্রিটল, রাইট? খুব হার্ড হয় তারা, রাইট? ক্যারেক্টারিস্টিক্স এর কথা আসছে। আই হোপ ইউ আর গেটিং মাই পয়েন্ট। ওকে গাইজ, আমি না ইংলিশ বাংলা এরকম মিশিয়ে মিশিয়ে বলি, কেন বলি? বিকজ যাতে তোমরা ইংলিশের সাথেও ধীরে ধীরে এটাও কাস্টম হয়ে যায়। এখন তো তাও কম বলছি, পরে আমি আরো ইংলিশ ইউজ করব। কেন করব? বিকজ পরীক্ষায় ইংলিশে লিখতে হবে আলটিমেটলি। হ্যাঁ, এই বাংলাতেও বলবো যাতে তোমরা বুঝতেও পারো, তোমাদের বোঝাটাও দরকার। বাট আই ওয়ান্ট ইউ টু গেট আকাস্টম উইথ দিস ল্যাঙ্গুয়েজ, বিকজ ইন্টারভিউতে ইংলিশ বলতে হবে, পরীক্ষায় লিখতেও ইংলিশে হবে, ডকুমেন্টেশন যখন চাকরিতে গিয়ে করবে, অ্যাপ্লিকেশন করবে, তো ওটা ইংলিশেই করতে হবে, তাই না? এ হচ্ছে ব্যাপার। তো নিজের ইংলিশেও আস্তে আস্তে ওয়ার্ক করা স্টার্ট করো গাইজ। ওকে, তো ক্যারেক্টারিস্টিক্স এর যদি কথা বলি, তো ভেরি হার্ড অ্যান্ড উইয়ার রেজিস্ট্যান্স, এখানে না কোনো কোরোশন আসে না। মেটালস এর মধ্যে একটা বিশাল বড় প্রবলেম আছে, মেটালস এর মধ্যে উইয়ারিং আছে, ক্ষয় হয়ে যায়। ওকে, আয়রনের মধ্যে স্পেশালি অনেক বেশি প্রবলেমটা হয়, রাইট? ভালো কথা। এই যে আমাদের ইথানল ব্লেন্ডিং করছে পেট্রোলে, এতে প্রবলেম হচ্ছে কেন? বিকজ ইথানল একটা অ্যালকোহল, তুমি যখন ওটাকে বার্ন করছো ওখান থেকে ভেপারাইজড ভেপার বেরোচ্ছে, জল হয়ে যাচ্ছে ওটা, রাইট? ওই OH এলিমেন্টটা বেরিয়ে গিয়ে ওটা H2O ভেপার দিচ্ছে আমাদেরকে। ওকে, যেই কারণে ওটা কি হচ্ছে, আমাদের H2O যখন লোহার ওপর লাগে, ওটা ভাই জমের মতো কাজ করে, ঠিক আছে? তো ওর ফলে কোরোশন হয়ে যায় আর জং ধরে যায়। ওকে, তো দিস ইজ ওয়াই ইথানলটা খুব ডেঞ্জারাস, আমাদের ইঞ্জিন এই জন্য বলছে ডেঞ্জারাস ডেঞ্জারাস। ওকে, তো হাই করে, বাট সিরামিকে ওরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? হাই কোরোসিভ রেজিস্ট্যান্স, এছাড়া আর কি কি ক্যারেক্টারিস্টিক আছে? এছাড়া আমি যদি বলি, তো এক্সেলেন্ট
হিট কন্ডাকশন, রাইট? এই যে আমাদের বাড়ির দেয়ালগুলো ইট দিয়েই কেন বানাই আমরা, কেন আমরা ইট দিয়ে বানাই? বিকজ ইট দিয়ে কেন বানাই, বা বড় বড় যে ইট ভাটা গুলো দেখো, ইট ভাটার যে চিমনি গুলো হয় ওগুলো কি, ওগুলো ইট দিয়েই তো তৈরি করে না, ওগুলো সিরামিক্স দিয়ে তৈরি করছে, রাইট? ভালো কথা, রাইট? কেন তৈরি করে? বিকজ হিট রেজিস্ট করতে পারে, 2300-2000 ডিগ্রি সেলসিয়াস অব্দি ওরা হিট রেজিস্ট করতে পারে। ওকে, তো রিফ্র্যাক্টরি মেটেরিয়াল হয় ওরা খুব, ঠিক আছে? ওই জন্য যেখানে হিটের অ্যাপ্লিকেশন, ব্লাস্ট ফার্নেস এর মধ্যেও লাইনিংস আমরা এরকম সিরামিক দিয়ে দিয়ে করি। ওকে, ফার্নেস যেগুলো হয় সেগুলোতে লাইনিংও আমরা ফিন, বিকজ সেখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাটি, মাটিতে, মাটিতে সিরামিক থাকে বলতে কি, মাটি ইটসেলফ ইজ আ সিরামিক, তাই না? অলদো মাটিকে আমরা ওভাবে বলতে পারবো না, কারণ মাটি ইজ আ, মানে মাটি ইজ আ কম্বিনেশন অফ ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টস, না? ওর মধ্যে অর্গানিক এলিমেন্টসও থাকে, ওর মধ্যে মিনারেলসও থাকে, রাইট? সো মাটিকে ঠিক ওরকম ভাবে দিও না। হ্যাঁ, মাটিকে যখন আমরা হিট করি, হিট করে ওখান থেকে যখন ইট বানাই, তো হ্যাঁ, দ্যাট ইজ ডেফিনেটলি আ সিরামিক। ওকে, ডেফিনেশনটা এই জন্য আমি লিখিয়েছি, ভালো করে পড়ো। ওকে, চলো। দেন হচ্ছে এটা ঠিক মেটালের উল্টো, ঠিক আছে? মেটালে কি হিট আর ইলেকট্রিক্যালের ভালো কন্ডাক্টিভ এলিমেন্টস, আর এরা কি ইনসুলেটর, ঠিক আছে? গুড ইলেকট্রিক ইনসুলেটর। তোমরা দেখেছো রেলওয়েজে যখন তারগুলো যায়, ওখানে তোমরা এরকম ব্রাউন ব্রাউন কালারের জিনিস দেখতে পেয়েছো, রাইট? এরকম ব্রাউন ব্রাউন কালারের এরকম জিনিস দেখতে পাবে, রাইট? রাইট, এখান দিয়ে আবার ওয়্যারটা বেরোচ্ছে, তো এটাকে কি বলে? যে তারের ওখানে থাকে এরকম, রাইট? ভালো কথা, ব্রাউন থাকে, ওপরে হোয়াইট থাকে, এরকম দেখতে পাও তো, এরকম গোল 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 এরকম ইয়ে থাকে, কি বলে ওটাকে? ইনসুলেটর বলে ওটাকে, রাইট? ওদের কাজ হচ্ছে কারেন্ট পরিবহনকে আটকানো। ওকে, গুড ইলেকট্রিক ইনসুলেটরস অ্যান্ড হিট ইনসুলেটর, অর্থাৎ এর মধ্যে দিয়ে হিট যেতেই পারে না। ওকে, আর কারেন্টও এর মধ্যে ফ্লো করে না, এই জন্য আমরা ইনসুলেটর হিসাবে ইউজ করি এটাকে। ওকে, ভালো কথা। দেখবে বোরোসিলের ইয়ে ইউজ করা হয়। ওকে, হাই মেল্টিং টেম্পারেচার, প্রচন্ড ভেরি হাই মেল্টিং টেম্পারেচার, শুধু হাই না, ভেরি হাই মেল্টিং টেম্পারেচার। ওকে, তারপর হচ্ছে হাই কম্প্রেসিভ স্ট্রেংথ থাকে এখানে, হাই কম্প্রেসিভ স্ট্রেংথ থাকে, ঠিক আছে? ভেরি হার্ড এন্ড ব্রিটল, এই হচ্ছে ব্যাপার। ভেরি হার্ড মানে অটোমেটিকলি ওটা ব্রিটল হয়ে যাবে, ঠিক আছে? এবার আমি যদি এর কিছু এক্সাম্পলের কথা বলি, তো এক্সাম্পল কি কি হবে? লেট মি রাইট ইট ডাউন। অলরেডি তো অনেকগুলো বলেই দিলাম, রাইট? তো একটা হচ্ছে গ্লাস। ওকে, নেক্সট হচ্ছে আমাদের কি যেন বলে, পোর্সিলিন, পোরসিলিন। ওকে, যেটা এখনই বললাম, পোরসিলিনের ইয়ে ইউজ হয়, পোর্সিলেন। ওকে, তারপর হচ্ছে আমাদের অ্যালুমিনা, অ্যালুমিনিয়াম ডাইঅক্সাইড যেটা বললাম আর কি, Al2O3। ওকে, সিলিকন কার্বাইড, মানে যত বললাম তো, যতগুলো কার্বাইড, অক্সাইড, নাইট্রাইড, এগুলো সব হচ্ছে আমাদের সিরামিক। ওকে, সিলিকন নাইট্রাইড, অলরাইট, ভালো কথা। সিমেন্ট, কংক্রিট, রাইট, ব্রিক্স, এগুলো হচ্ছে সব আমাদের সিরামিক্স। ক্লিয়ার? আচ্ছা, অ্যাপ্লিকেশনস এর যদি কথা বলি, ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনস, অ্যাপ্লিকেশন মানে আমি আগে ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনস এর কথা বলছি, তো অ্যাপ্লিকেশন কি হবে বস?
আমি যেটা বললাম যে লাইনিং এ ইউজ করি আমরা ফার্নেস লাইনিং, অর্থাৎ বাইরের লেয়ারটা আমরা সিরামিক্স এর করি যাতে হিটটাকে রেজিস্ট করা যায়। ওকে, বাইরের আর ভেতরের লাইনিং যেটা আর কি। ওকে, বিল্ডিং মেটেরিয়ালস আমরা ইউজ করি। তোমাদের সিভিলদেরও বন্ধুরা এই সাবজেক্টটা পড়ে, জাস্ট ওরা এত ডিটেলে পড়ে না যতটা আমরা পড়ি। আমরা ফেরাস মেটাল এগুলোতে বেশি ফোকাস থাকি, ওরা এই সিরামিক্স वगैरह এগুলোতে বেশি ফোকাস থাকে। ওকে, স্পার্ক প্লাগ। ওকে, এছাড়া বায়োমেডিক্যাল প্রোডাক্টস এ ইউজ হয়। বায়োমেডিক্যাল মানে জানো কি? এই যে প্রস্থেটিক্স যে ইয়েগুলো ইউজ হয়, রাইট? অনেকের অনেকে থাকেন, ঠিক আছে, যাদের হয়তো কোনো দুর্ভাগ্যবশত তাদের পা বা কোনো হাত চলে গেছে, ঠিক আছে, তো আমরা কি করি, ফেক একটা কৃত্রিম হাত আমরা বানিয়ে দিই, প্রস্থেটিক লিম্ব আমরা তাদেরকে বানিয়ে দিই, রাইট? ডক্টরসরা বানিয়ে দেন আর কি। তো ওগুলো কি সিরামিক্স এরই তৈরি হয়, ওদেরকে বায়ো মেটেরিয়ালস বলে। কেন? ওগুলো কি করে, ওগুলো স্কিন বা সেই শরীরের সাথে ওরা কোনো রকম কোনো রিয়াকশন করে না, ঠিক আছে, বা হেলদি রাখে। এই জন্য ওদেরকে আমরা মেডিকেল ইমপ্লান্টসে আমরা ইউজ করি, রাইট? ভালো কথা। ওকে, কাটিং টুলস, কাটিং টুলস আমরা ইউজ করি। ডায়মন্ডও তো একটা সিরামিক না? ডায়মন্ডও একটা সিরামিক, ডায়মন্ডকেও আমরা কাটিং টুল হিসেবে অনেক সময় ইউজ করি। টাংস্টেন কার্বাইডকে আমরা ইউজ করি, ঠিক আছে, কাটিং টুল হিসাবে। ওকে, রাইট, ভালো কথা। Last but not the least, let us discuss about some polymeric material. দেন আমি তোমাদের দিয়ে দেবো ছুটি। ওকে গাইস, ফিল পাচ্ছো সাবজেক্টটা? বুঝতে পারছো জিনিসগুলো? বলো, তো নোট করে নাও ফটাফট। হয়েছে নোট করা? ইয়েস অর নো? চলো, লেট আস কন্টিনিউ। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে আমাদের পলিমারিক মেটেরিয়ালস। না, পলিমারিক মেটেরিয়ালস কি? বেসিক্যালি আমরা কি করি, বেসিক্যালি আমরা অর্গানিক কিছু মেটেরিয়াল থাকে, ঠিক আছে, অর্গানিক মেটেরিয়াল যেগুলো অর্গানিক মেটেরিয়াল যেগুলো কিনা কিভাবে তৈরি হয়, লং চেইন অফ রিপিটেটিভ মলিকিউলস। কোনো একটা পার্টিকুলার মলিকিউলকে সাজিয়ে 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 একটা বড় মলিকিউল যখন আমরা তৈরি করি, ঠিক আছে, আর সেই মলিকিউল দিয়ে যেটা তৈরি হয় সেটাকে আমরা বলি হচ্ছে পলিমার, মেড অফ লং চেইন অফ রিপিটিং মলিকিউলস। স্যার মানে কিচ্ছু বুঝতে পারলাম না, বোঝাচ্ছি, ডোন্ট ওয়ারি। ওকে, এই রিপিটিং মলিকিউলসকে আমরা মোনোমার বলি। ওকে, যেমন ধরে নাও কালকে আমি কি নিলাম, কালকে ধরে নাও আমি নিলাম হচ্ছে যে কোনো একটা অর্গানিক এলিমেন্ট নিলাম, লাইক
লাইক ইথিলিন, মিথিলিন, এগুলো হচ্ছে কি অর্গানিক এলিমেন্ট, রাইট? ভালো কথা। তো আমি ইথিলিন নিলাম, C2H4, এটা একটা ইথিলিন। না, এটার মলিকুলার স্ট্রাকচারটা কেমন? একটা মলিকুলে দুটো কার্বন আর চারটে হাইড্রোজেন আছে। তো এটাকে যদি আরেকটু সাজিয়ে লিখি, তো কার্বনের কটা হাত থাকে? কার্বনের চারটে হাত থাকে, মনে রাখবে, ঠিক আছে? কার্বনের কটা হাত থাকে? চারটে হাত থাকে। মা কালী আর কার্বন এই দুটোরই কি চারটে হাত থাকে, ওকে? অলরাইট। আর চারটে হাতে চারখানা করে কার্বন নিয়ে রাখে, ওকে? চারটে হাতে একটা একটা করে কার্বন নিয়ে রাখে, ঠিক আছে? অলরাইট, ভালো কথা। অলরাইট, সরি, দুটো কার্বন থাকে না? হ্যাঁ, তো দুটো কার্বন থাকে, তো একটা হাত ফাঁকা থাকে। আরেকটা হাতে কি পরের কার্বনটাকে ধরে রাখে, এও কি আরেকটা হাতে এই কার্বনটাকে ধরে রাখে, বাকি এও একটা হাইড্রোজেন ধরে রাখে, এও একটা হাইড্রোজেন, আর এই হাতটা ফাঁকা থাকে। তো এই দুটো হাত ফাঁকা আছে এদের, ঠিক আছে? তো আমরা কি করব? আমরা প্রায় 10,000-এর বেশি এরকম মলিকিউলস নেব, ঠিক আছে? 10,000-এর বেশি এরকম মলিকিউলস নেব। এইটা হচ্ছে একটা, এটা হচ্ছে আমাদের একটা মলিকিউল অফ ইথিলিন। দিস ইজ ওয়ান মলিকিউল অফ ইথিলিন, ঠিক আছে? দিস ইজ ইথিলিন। স্যার, আপনি তো কেমিস্ট্রির দিকে চলে যাচ্ছেন। আরে একটু আছে বাবা, একটু কেমিস্ট্রি আছে এখানে, ডোন্ট ওয়ারি, আমি আমি আছি, চাপ নেই। তো এটাকে ইথিলিন বলি, এটা হচ্ছে আমাদের মনোমার, মাস্টার মলিকিউল যাকে বলে আর কি, ঠিক আছে? এখান থেকে আমরা কি করছি, এই এরকমই চেন ওয়াইজ আমরা আরো কয়েকটা ইথিলিন কানেক্ট করে দিচ্ছি, এন্ড বাই কয়েকটা আই মিন মিনিমাম 10খানা, ঠিক আছে? মিনিমাম 10,000 খানা আমরা এরকম তৈরি করে দিলাম। এন নাম্বার অফ আমরা ইথিলিন তৈরি করে দিলাম, ঠিক আছে? এন নাম্বার অফ ইথিলিন আমরা এখানে এদের সাথে কানেক্ট করে দিয়ে একটা গোটা মলিকিউল আমরা বানালাম, ঠিক আছে? এন নাম্বার অফ আমরা ইথিলিন দিয়ে আমরা একটা বড় মলিকিউল বানালাম, ঠিক আছে? তো এইটা হচ্ছে, আর এরকম মলিকিউলস দিয়ে আমরা একটা পদার্থ বানালাম যেটার নাম হচ্ছে কি পলিথিলিন। বল না, পলিথিলিনের প্যাকেট নিয়ে আয়, তাই না? তো ওটা হচ্ছে কি পলিমার। এটা ওয়ান এক্সাম্পল অফ পলিমার, ঠিক আছে? এইটা হয়ে গেল কি, এইটা হয়ে গেল হচ্ছে আমাদের পলিথিলিন, ওকে? তো অর্গানিক মেটেরিয়াল which is composed of long chain of repeating molecule, ওকে? এটাকে আমরা বলি হচ্ছে পলিমার, ওকে? এটা খুব লাইট ওয়েট হয়, এরা জেনারেলি খুব লাইট ওয়েট হয়, ওকে? পলিমারের ব্যাপারে গাইজ আমি অনেক ডিটেলে পড়াবো, ওকে? এখন আপাতত বেশি আমি ডিটেলে যাব না, ওকে? এরা জেনারেলি লাইট ওয়েট হয়, ওকে? কোরোসিভ রেজিস্ট্যান্ট হয়, কোরোশন এখানে আসে না, কোরোশন রেজিস্ট্যান্স থাকে এখানে, অ্যান্ড কেমিক্যাল রেজিস্ট্যান্সও হয় এটা, অর্থাৎ কেমিক্যাল রিয়াকশন করতে চায় না, ঠিক আছে? কেমিক্যালি খুব স্টেবল থাকে, এরা সহজে কেমিক্যাল রিয়াকশন করে না ওর সাথে, ঠিক আছে? তারপর গুড ইলেকট্রিক ইনসুলেটর হয়, ইলেকট্রিক কন্ডাক্টর হয় না, ইনসুলেটর হয়, ঠিক আছে? গুড ইলেকট্রিক্যাল ইনসুলেটর, আর থার্মাল ইনসুলেটরও হয়, ওকে? দেন ইজি টু মোল্ড। মোল্ড মানে কি? এদেরকে আমরা ইজিলি যে কোনো শেপের দিয়ে দিতে পারি, ওকে? ভালো কথা, ওকে? ডেনসিটি এদের লো হয়, লো ডেনসিটি, খুব ঘনত্ব হয়, যার জন্য লাইট ওয়েটও হয়, ঠিক আছে? আর এদের মেল্টিং পয়েন্টও লো হয়, লো মেল্টিং পয়েন্ট, ওকে? বাকি যদি আমি এটার অ্যাপ্লিকেশনস বলি গাইস, ঠিক আছে? এর যদি আমি অ্যাপ্লিকেশন বলি, এ তো হয়ে গেল ক্যারেক্টারিস্টিক। বাকি যদি আমি এখন অ্যাপ্লিকেশনস এর কথা বলি, অ্যাপ্লিকেশন কি হয়? তো দেখো, অনেক অ্যাপ্লিকেশন আছে, রাইট? পিভিসির পাইপ ফাইপ এসব তৈরি করতে আমরা ইউজ করি, রাইট? ভালো কথা। প্লাস্টিক পাইপ, প্লাস্টিক পাইপ, ওকে? ওয়াটার ট্যাঙ্ক,
আমাদের বাড়িতে যে পাইপ গুলো তৈরি হয়, ট্যাঙ্কটা যে প্লাস্টিকের, ঠিক আছে, চেয়ার্স অ্যান্ড ডোমেস্টিক গুডস, চেয়ার্স, টয়েস, ডোমেস্টিক গুড, রাইট, ভালো কথা। ওকে, ইলেকট্রিক্যাল ওয়্যার, ইনসুলেটর, ওয়্যারের উপর দেখবে প্লাস্টিকেরই ফাইবার দেওয়া থাকে, রাইট, ইলেকট্রিক ওয়্যার, ইনসুলেটর, ওকে, তার উপরে লেয়ার থাকে, রাইট। এছাড়া বিভিন্ন অটোমোবাইল ইন্টেরিয়ার করতে কাজে লাগে, অটোমোবাইলকে সাজাতে বা ইন্টেরিয়ার্সে কাজে লাগে, ওকে, বাম্পারসে কাজে লাগে, ওকে, সিট উইট এগুলো বানাতে কাজে লাগে, রাইট, ভালো কথা। ওকে, ক্লোদিং वगैरह এগুলোতে ইউজ হয়, লাইক দেখেন নাইলন, 6 এগুলো তো আমাদের পলিমার না, পলিমার্স এর এক্সাম্পল কি, ঠিক আছে, পলিমারের কি, পলিথিলিন, যেটাকে পিই বলি আমরা, পলিথিলিন। এছাড়া কি নাইলন, নাইলন 6, ঠিক আছে, বা শুধু নাইলনই লেখো, অসুবিধা নেই। ওকে, পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড, যেটাকে আমরা পিভিসি বলি, রাইট, বলা পিভিসির পাইপ, পিভিসির এই, রাইট। ওকে, টেফলন, ওকে, আরো অনেক আছে, আমরা পড়বো, ন্যাচারাল রাবার, এটসেট্রা। ওকে, ভালো কথা, বুঝতে পেরেছো কি পারোনি? রাইট, সো বলো এই অবধি কারোর কোনো ডাউট আছে নাকি? দেন লাস্টে আমরা একটু স্মার্ট মেটেরিয়াল রিলেটেড ডিসকাশন করব, দেন আমরা ছেড়ে দেবো, ঠিক আছে। না, স্মার্ট মেটেরিয়াল রিলেটেড আমি বেশি কিছু তোমাদের বলবো না, কারণ এটা থেকে খুব একটা কোয়েশ্চেন্স আসে না, ঠিক আছে। স্মার্ট মেটেরিয়ালস এর মধ্যে আসে হচ্ছে, এক তো হচ্ছে কি ন্যানো মেটেরিয়ালস আসে আমাদের, রাইট, ভালো কথা, ন্যানো মেটেরিয়ালস আসে। ন্যানো মেটেরিয়াল শুনলেই ওই টনি স্টার্কের স্যুটটার কথা মনে পড়ে যায় না, আয়রন ম্যানের সেই স্যুটটার কথা মনে পড়ে যায়, রাইট। অলদো ওরকম হতে বেশি দিন নেই আর, ঠিক আছে, মেবি হয়তো 15-20 বছর পর সত্যি ওরকম পসিবল হতে পারে। ওকে, এছাড়া আরো কি আছে গাইস তোমরা জানো? স্মার্ট মেটেরিয়ালের মধ্যে আরো একটা আছে, শেপ মেমোরি অ্যালয়। এটা খুব ইন্টারেস্টিং, তোমাদের বলি। কালকে তোমাদের মধ্যে কারা কারা আছে যারা চশমা পড়ো? কেউ আছে এরকম যারা চশমা পড়ো? এমন কেউ আছে যারা চশমা পড়ো? আমি তো পড়ি, রাইট, ঠিক আছে। তো এরকম কোনোবার হয়েছে যে চশমাটা খুলে রেখেছো আর ভুলবশত ওর ওপর শুয়ে পড়েছো বা বসে পড়েছো, চশমাটা পুরো বেঁকে চুড়ে গেছে, এরকম হয়েছে? হয়েছে তো, একবার তো হয়েছে এটা, ঠিক আছে, ভালো কথা। তো এমন একটা মেটাল আমরা আবিষ্কার করলাম, যেটাকে আমরা যত খুশি বেঁকিয়ে দিই, যা খুশি করে দিই, ও নিজের অরিজিনাল শেপটা দিব্যি মনে রাখবে। মানে তুমি ওটাকে বেঁকিয়ে চুড়িয়ে পুরো ধরে নাও এটা আমাদের চশমা, ঠিক আছে, ওকে, এটা আমাদের চশমা। এবারে তুমি এর উপর বসে টসে একে পুরো এইভাবে এইভাবে বেঁকিয়ে দিয়েছো, ঠিক আছে, ভালো কথা, এইভাবে এইভাবে পুরো বেঁকিয়ে দিয়েছো, ঠিক আছে, ভালো কথা। এবারে আগে কি এরকম শেপের ছিল, এর ওপর একটু হিট দাও তুমি, এর ওপর একটু হিট দাও, হিট দেওয়ার পরও আবার আগের অবস্থায় ফিরে যাবে। এটাকে আমরা শেপ মেমোরি অ্যালয় বলি, আর এরকম হয় অ্যাকচুয়ালি। 2010-এই এটা ডিসকভার করা হয়েছে, নিকেল আর নিকেলের একটা অ্যালয় আছে নিটিনল বলে, ঠিক আছে, ওকে, নিকেল আর টাইটেনিয়াম দিয়ে তৈরি করে, নিকেল আর টাইটেনিয়াম দিয়ে আমরা একটা অ্যালয় বানিয়েছি, যেটা নিজের শেপ কে মনে রাখে, ওকে, লং টার্ম নিজের অরিজিনাল শেপ কে মনে রাখতে পারে, এটাকে আমরা নিটিনল বলি, ঠিক আছে। 2010-এ এটা আবিষ্কার হয়েছিল, ওকে, ভালো কথা। তো এগুলো হচ্ছে নতুন মেটেরিয়াল, ওকে, ভালো কথা। এছাড়াও এই যে আমাদের ফোন, ঠিক আছে,
আমাদের ফোনে এই যে এখন যে টাচ স্ক্রিন চলে এসেছে, রাইট, ভালো কথা, টাচ স্ক্রিন চলে এসেছে, বা এই যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর চলে এসেছে, এখন তো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর চলে এসেছে। তো তুমি যখনই তোমার আঙুলটা এখানে দিয়ে দাও, কি করে, ও সেন্স করে নেয় ফটাফট। তার মানে এমন মেটেরিয়াল যে নিজের এনভায়রনমেন্ট কে মনে রাখতে পারে, রাইট, রাইট, ভালো কথা। তো এই ধরনের যে সেন্সর গুলোকে, এগুলো কি স্মার্ট মেটেরিয়ালস এর মধ্যে পড়ে। সেমি কন্ডাক্টরস, ঠিক আছে, অড্রিনো, যেগুলো রোবোটিক্স বগেরাতে ইউজ হয়, এই বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসে ইউজ হয়, এগুলো কি এমন এমন মেটাল যাদের মধ্যে এমন ক্যাপাবিলিটি থাকে যে নিজের সারাউন্ডিংস কে বুঝতে শেখে, ঠিক আছে, সারাউন্ডিংস কে সেন্স করতে পারে। এরকম মেটেরিয়ালের অ্যাপ্লিকেশন কিন্তু দিন দিন বাড়ছে। ওকে, বিভিন্ন মেশিনসে, বিভিন্ন ইয়েতে আমরা এটা অ্যাপ্লাই করি। ওকে, ভালো কথা। এছাড়া পিজো ইলেকট্রিক, এমন একটা মেটেরিয়াল যে যার নিজস্ব হার্ট, যে নিজে, পিজো ইলেকট্রিক হচ্ছে এমন একটা মেটেরিয়াল যেটা কিনা যেখানে ইলেকট্রিক সিগন্যাল দিলে ও কাঁপে, ভাইব্রেট করতে শুরু করে দেয়, ঠিক আছে। এ হচ্ছে ব্যাপার, হার্টবিটের মতো ও কন্ট্রাক্ট করে আর রিট্রাক্ট করে, ঠিক আছে, হার্টবিটের মতো ধকধক করে এটা, ঠিক আছে। এটা আমরা ইউজ করি আল্ট্রাসনিক মেশিনিং এ, ঠিক আছে। তোমাদের ইলেকট্রনিক্স এর বন্ধুরা পড়ে এটা ব্যাপারে, ট্রান্সডিউসারে। তো এগুলো হচ্ছে স্মার্ট মেটেরিয়াল, শুনে নাও, এগুলো কলেজে বলবে না, শুনে নাও, ঠিক আছে, ভালো কথা। আর ন্যানো মেটেরিয়ালস, গাইস ট্রাস্ট মি, ন্যানো মেটেরিয়ালস এর কি কি অ্যাপ্লিকেশন আছে সবকটা আমিও জানি না, বিকজ এটার উপর এখনো কাজ হচ্ছে, ঠিক আছে। এটা ফিউচার মেটেরিয়াল, ঠিক আছে, এটার উপর এখনো এটা আন্ডার ডেভেলপমেন্ট আছে, অলদো আমরা এটা অনেক জায়গায় ইউজ করি, ঠিক আছে। যেমন অনেক মাইক্রো প্রসেসরে আমরা এটা ইউজ করি, এমবেডেড সিস্টেমে আমরা এগুলো ইউজ করি, আরো অনেক জায়গায় আমরা এগুলো ইউজ করি। ওকে, ভালো কথা। কোন রিসেন্টলি একটা জায়গায় বেরিয়েছে, একটা ছোট্ট এরকম গান টাইপের থাকবে, ওই গান দিয়ে পুরো ন্যানো পার্টিকেলস দিয়ে পুরো একটা জামা তৈরি করা যাবে, নিজের গায়ের ওপর লাগিয়ে পুরো জামা তৈরি করা যাবে, ঠিক যেমন আয়রন ম্যানে দেখিয়েছিল, রাইট, ভালো কথা। তো অনেক কিছুতে ইউজ হয়। বা মাইক্রো কন্ডাক্টর, ধরে নাও কোনো জামা আছে, সেই জামাটার মধ্যে আমরা কিছু লাইক সেন্স করতে চাই, কিছু লাইক সিগন্যাল পাঠাতে চাই, ঠিক আছে। ওকে, সেটার মধ্যে কিছু ফিচার অ্যাড করার জন্য, তো সেখানেও আমরা ন্যানো পার্টিকেলস ইউজ করতে পারি। ওকে, তো দেয়ার আর লট অফ পসিবিলিটিস অফ ন্যানো মেটেরিয়ালস, ঠিক আছে, ভালো কথা। এটা আমরা ডিটেইলে লাস্টে ডিসকাস করব, ঠিক আছে, এগুলো আমরা ডিটেইলে লাস্টের চ্যাপ্টারে ডিসকাস করব। ওকে, ভালো কথা। এছাড়া সেমি কন্ডাক্টরস আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে স্মার্ট মেটেরিয়াল, ফিউচারিস্টিক মেটেরিয়াল, ঠিক আছে। তো দ্যাটস ইট ফর টুডে গাইস। ওকে, আজকের মতো এইটুকুই, বাকি আমরা বলে দিচ্ছি, বাকি তোমাদের ডাউট থাকলে করতে পারো। আজকের মতো এইটুকুই, বাকি নেক্সট ক্লাসে আমি প্রপার্টিজ ডিসকাস করব। ওকে, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আর প্রপার্টিজ ডিসকাস করব, যেটা তোমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়াল লাগে, ঠিক আছে। স্ট্রেংথ অফ মেটেরিয়াল স্যার যেখানে শেষ করেছে, আমি ওখান থেকে স্টার্ট করে মেটেরিয়াল সায়েন্সের জিনিসগুলো কভার করব। ওকে, বাকি যারা এখনো অ্যাডমিশন নাওনি গাইস, হ্যাঁ বলো। হ্যাঁ লেখো না, কি আছে, অসুবিধা নেই, এগুলো আমি দিয়ে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। তো গাইস, ক্লাসেস ভালো লাগছে, এরকমই চলুক নাকি? বাকি যারা এখনো অ্যাডমিশন নাওনি, নিয়ে নাও গাইস, আর টাইম ওয়েস্ট করো না, ক্লাসেস শুরু হয়ে গেছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ কতটা ইনডেপথ আমরা প্রত্যেকটা জিনিস করাই। ওকে, তোমাদের মনে থাকে আর এনজয় করতে পারো। ওকে, বাকি বলে দিলাম তোমাদের, এরপরে প্লিজ কোনো বই টই কিনতে যেও না। হ্যাঁ, যদি কলেজের অ্যাসাইনমেন্ট বগেরা করতে হয়, সেটার জন্য হেল্প নিয়ে নিলে বুক সেট, ঠিক আছে, বাট কেনার কোনো দরকার নেই, ঠিক আছে। আওয়ার কন্টেন্ট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। ওকে, ভালো কথা। ওকে, চলো, ঠিক আছে গাইস, তো আজকের মতো এইটুকুই, পরে আবার অন্য ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। ওকে, চলো, বুধবার দিন ক্লাসটা মিস করবে না, হ্যাঁ? সবাই অ্যাটেন্ড করবে। চলো, বাই বাই।